ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا حبيبنا طبيبنا وطبيب قلوبنا وإمامنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير عيش عشرت के लिए इंसानी ही याद रख तो बंदा है मेहमानी ही आइश इशरत के लिए इंसानी ही याद रख तो बंदा है मेहमानी ही ला इलाहा इल्लल्लाह जोरे ला और जोरे ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा जार दिले आसे आमार आल्लाहर भय जार दिले आसे आमार आल्लाहर भय अल्लाह अल्लाह सब समय ए दुनिया भालो लागे ना भालो लागे दो अल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বরূপ পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের সমাপনী দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল ও মঞ্জুর করেছেন। এতক্ষণ কোরআন ও হাদিস থেকে দিক নির্দেশনামূলক তথ্যপূর্ণ অবলম্বনযোগ্য প্রাণবন্ত বস্তুনিষ্ঠ আলোচনা করেছেন আপনাদের সামনে হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী যশোরী সাহেব। আল্লাহ হযরতের নেক হায়াত দারাজ করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার আদিষ্ট হয়েছি আপনাদের খেদমতে স্বল্প সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার মানসে 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে এই আয়াতের আলোকে ভাঙাচোরা কিছু কথা বলার ইচ্ছা রেখেছি। ওয়া মা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বক্তার জবান দিয়ে বের করে দিবেন, আমাদের প্রত্যেককে আল্লাহ পাক সে কথাগুলোর উপর আমল করার তৌফিক দিন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের স্বরূপদাহ
এ এলাকায় আমি ইতিপূর্বে কোনোদিন আসি নাই। আমিও নতুন, আপনারাও সচেতন। ভাষাগত দিক দিয়ে একটু তারতম্য থাকতে পারে। আপনারা শুনেছেন আমি রাজশাহী থেকে এসেছি। আঞ্চলিক ভাষার কিছু তারতম্য পার্থক্য সব এলাকায় থাকে। তবে যে ভাষায় কথা বলতেছি বুঝতে অসুবিধা হচ্ছে না? এক দেশের বুলি আর এক দেশের গালি। বকাউল্লাহ বইকে গেল, সোনাউল্লাহ শুনে গেল, মাঝখানে সময়টা নষ্ট। যাওয়ার সময় বলবেন বক্তা ছিল দুষ্ট, আমাদের করতে পারেনি তুষ্ট। সেদিনে কথাটা আগেই ক্লিয়ার করে নিচ্ছে। আমার দেশে বলে কুলা, রংপুরে বলে তল ঠাবানি। ওই যে হাত দিয়ে নিচে থাপড়াই জানে কয় তল ঠাবানি। বগুড়া গেছি কয় কুড়ি যাচ্ছ বলে এক কটা দান হামারাই লাগিয়েছুম, হামরাই কাটো করিছুম, হামরাই কাটিছুম। এটা বগুড়ার ভাষা। দিনাজপুরে গেলে কয় আমার দেশে বেড়াত যাবেন তোরা বাহে, মানে তুমি আমি আপনি সব একসাথে বলে। ময়মনসিংহ গেছি মাহফিল করতে গা, হুজুর আপনারা কেলা কেলা আইসুন। আমি মনে করছি রাস্তায় কি কলা পরোটা খাইছুন। তো কয় না, তা বলছে না, কে কে আসছেন এটা জিজ্ঞেস করছে আর কি। তা আমি বললাম আমি আসছি, আমার বডিগার্ড আসছে, গাড়ি ড্রাইভার আসছে। তো আইসুন লইছুন এলা পান গুয়া কাইসুন না দে। ময়মনসিংহের মানুষ খাইছুন না বলতে পারে না। মাঝে মধ্যে যদি আপনাদের এখানে আসে তাহলে বুঝতে পারবে। পান গুয়া কাইসুন না যে। আমি বললাম পান আল্লাহ পাকের দান, বেশি করে খান তাজা হবে ইমান। হাবি আইয়া আল্লাহ রাব্বিকুমা তুকাজ্জিমান। পান না হয় খাইলাম, গু খাবো কেন? গোয়া মানে সুবারি, গোয়া মানে কি ভাই? তো পান খাইলাম, গোয়া খাইলাম, কয় কাইসুন লইছুন এলা টিক মেরে হুইতে থাকুন যে আমি কি আল্লাহ এটা না জানি কোন গজব, নাক মেরে গুটোসে মারবে নাকি? হুইতে থাকুন অর্থ বিশ্রাম করুন। হুইতে থাকুন অর্থ কি? বিশ্রাম করুন। তাহলে এক দেশের বলি আর এক দেশের গালি। আপনাদের এই সরবদার শহর সরল মানুষ চট্টগ্রাম ট্যুরে গেছে বেড়াইতে, চট্টগ্রামের লোকের সাথে দেখা হয়েছে। জিজ্ঞেস করছে কেন আছে ভাই, একখানা গম আছে না? এর অর্থ আপনি কেমন আছেন, ভালো আছেন নাকি? এটা হলো চিটাগাংয়ের ভাষা। আপনাদের সরবদাহের মানুষ সহজ সরল মানুষ। চিটাগাংয়ের লোক জিজ্ঞেস করছে কেন আছে ভাই, একখানা গম আছে না? সর্বদার লোক তো কয় মাপ চাই, আমার কাছে গম নাই, কিছু আটা আছে আর কি। এক দেশের বলি আর এক দেশের গালি। তাহলে যে ভাষায় বলতেছি বোঝা যাচ্ছে তো? তাহলে একটু হা না বলতে বললে আপনি একটু বললেন। এ কথা আমি সব জায়গায় বলি বোঝার জন্য। যেই যে সামনে নির্বাচন আসতেছে, না আসতেছে না? আমার ভাই তোমার ভাই উল্লোক ভাই, ভাল্লোক ভাই, ভাল্লোক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক কিনা বলে? নামাজ যে সবাই পড়ে না তা না, কিছু কিছু পড়ে। জোহরের নামাজ পড়ছে, মাঝখানে কাতারের সামনে দাঁড়ায়া থুতু আসছে, এই অবস্থায় বাইরে গিয়ে থুতু ফেলা আসছে। নামাজের কি অবস্থা করে? যাক, নামাজ তো পড়ছে পড়ছে, ভালো কথা। নামাজের শেষে ইমাম সাহেবের সাথে দেখা গেলে মুসাফাকে রাখা, হুজুর আমি চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াইছি, আমার জন্য দোয়া করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসাফার দোয়া দেখছেন কার? হুজুর তো গেছে খেপি, আমি মারা গেছি নাকি? মানুষ বললে সেই দোয়া পড়ে, তুমি দিকে ওই দোয়া পড়তেছো, আমি মরছি। হুজুর এত খেপেন কে? এটা তো আমি কেবল দোয়া শিখতেছি। হুজুর আরও খেপে গেছে। কয় খেপি? 40 বছর বয়স, তুমি ইলেকশনে দাঁড়াইছে চেয়ারম্যান, আর তুমি কেবল দোয়া শিখতেছি না? বলো গোসলের ফরজ কয়টা বলো? হুজুর গোসলের ফরজ তো 3টা। হুজুর কয় অ্যান্সার তো ঠিকই দিছে। কয় কি কি বলো? কয় লঙ্গি সাবান গামছা। গোসলের ফরজ 3টা, লঙ্গি সাবান। অ্যান্সার ঠিক হয়েছে না? আসরের নামাজ 3 বার পড়ছে, আবার পড়ার পজিশন লইছে। তো যারা চেয়ারম্যান হয়, যারা এরকম গণ্যমান্য জঘন্য ব্যক্তি হয়, তাদের পিছিয়ে কিছু চামচা থাকে। চামচা সুযোগ মাইলে মালে মারে খামসা। এই চামচা কয় স্যার নামাজ যে 3 বার পড়লেন, অজু তো একবারে করলেন না। এই চুপ থাক, এটা ইলেকশনের নামাজ, ইলেকশনের নামাজ অজু লাগে না। এই হলে নামাজের অবস্থা। আছে না নাই? সবাই এরকম তা বলবো না, কিন্তু অধিকাংশগুলোই এরকম, ঠিক কিনা বলে? এই জন্যে অনেক সময় বলে থাকি মাহফিলের ভিতরে আসার পরে যদি বলি একটু সুবহানাল্লাহ বলেন, সামনের কয়েকজন বলে, পিছনেরা বলে না, ঠিক কিনা বলেন? সামনে 2-4 জন বলে, পিছনে চুপ করে বসে থাকে। কয় হুজুরে ঠকা দিলাম না বলে, সুবহানাল্লাহ না বলে হুজুরে ঠকা দিছে। ঠকা কি হুজুরের নাম আর নিজের? সুবহানাল্লাহি তামনাউল মিজান। যারা এই দুনিয়ায় সুবহানাল্লাহ বেশি বেশি পড়বে, মিজানের পাল্লায় নেকি দিয়ে আল্লাহ মিজানের পাল্লা ভারী করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করেন
ওই সময় কেন ছিলেন? গোটা রাত তাদের পিছে ঘোরেন, লক্ষ্য রাখা হুজুর নির্বাচনে প্রার্থীরা দেয় সিগারেটার বিড়ি, সেই জন্য ওদের জন্য গলা করে দেয় ফিরি। বাড়িতে আসার পরে খাওয়ায় চিরা মুড়ি, সেজন্য চোরের মতো সারাত ওদের পিছেই ঘুরি। মাহফিলে আসার পরে জিজ্ঞেস করি, হুজুর লাভটা কি? আপনারা বলেন বাকি দুনিয়াতে নাই পরকালে, লাভ যেহেতু বাকি সুবহানাল্লাহ বলতে বললে হুজুর আপনারে দেই ফাঁকি, তাই নাকি? এই জন্য ফাঁকি দেয়। সুবহানাল্লাহ কি নিজের লাভ না হুজুরের লাভ? কি বলে? এই জন্য একটু হা না বলতে বললে একটু বললেন। আমি আশ্চর্য হইলাম, গতকাল কান্দি একটা মাহফিল হয়েছে, প্রায় 20-25 হাজার লোক হয়েছে ওই জায়গায়। আর এই পার্শ্বে চৌগাছা থানার মধ্যে তো কান্দি, কি বলেন, ওখানে। আর আজকে এই যে 3 দিন ব্যাপী মাহফিল, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম মনির সাহেব সহ সকলেই সর্বাত্মক চেষ্টা করছেন, আলহাজ মাওলানা আব্দুল লতিফ সাহেব সহ। আজকে এই যে কয়জন লোক, আহা আফসোসের বিষয়। আমি অনেক সময় বলি, ব্রয়লার মুরগি মমতাজ বেগমকে যদি দাওয়াত দেওয়া হইতো, এই মাঠে জায়গা হইতো, কি বলেন, জায়গা দেওয়া যাইতো নাকি? জিজ্ঞেস করতে পারেন মমতাজকে কেন আপনি ব্রয়লার মুরগি বললেন? এই জন্য বললাম, মনে কিছু নেন না, আমাদের মারা ছিল দেশি, ওই জন্য মাদের দামও ছিল আগে বেশি, ঠিক কিনা? মাদের দাম এখন কমছে না বাড়ছে? মাদের দাম আগে অনেক বেশি ছিল, যেহেতু মারা ছিল দেশি, দেশি মুরগির দাম এখনো বেশি। ব্রয়লার মুরগি 80 বছরের বুড়া, হাড্ডি করে গুড়া, আবার ঘড়িও লাগে থুরা, ঠিক কিনা বলে? ব্রয়লার মুরগি। সম্মানিত উপস্থিতি, খুব খেয়াল করে শুনি, অল্প সময়ে কথা হবে, আমলের নিয়তে কথাগুলো শুনবো। আল্লাহ পাক সে কথাগুলো পরকালে আমাদের নাজাতের জরিয়া বানায় দেখ। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মসজিদের সামনে মাহফিলে লোক এখন আস্তে আস্তে কমতেছে, গান বাজনার আসরে লোক শুধু বাড়তেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি অনেক সময় বলে থাকি, গান বাজনার আসরে দেখো লোকে পায় না ঠাই, ইসলামী ধর্ম সবাই লোকের অভাব ভাই, ঠিক কিনা? গান বাজনার আসরে দেখো লোকে নাই না ঠাই, 3 কাতারা মুসল জুম্বা করে মুসল্লি নাই ভাই, 3 কাতারা জুম্মা করে মুসল্লি নাই ভাই। টিভি বিসিআরের সামনে দেখো লোকের অভাব নাই, 3 কাতারা জুম্মা ঘরে মুসল্লি নাই ভাই, ঠিক কিনা? ওই জায়গায় নাই, যত বীর বেশি হোক, কিন্তু স্বর্ণের দাম আর লোহার দাম আকাশ পাতাল ব্যবধান, ঠিক কিনা বলেন? এই মাহফিলটা, এই যে সাদুয়াটার ভিতরে বসছেন, বিশ্বনবী বলছেন এটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ। এখানে যতক্ষণ বসে থাকবেন এতক্ষণ সগীরা গুনাহগুলো মাফ হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসে আছি আমরা, আল্লাহ পাক আমাদের কবুল করছেন। কবুলিয়তের জন্য এখানে বসছি, কবুল না হলে আসতে পারতাম না, ঠিক কিনা বলেন? বহু লোক আশেপাশে ঘুমিয়ে আছে, কবুল হয় নাই আল্লাহর দরবারে, সেজন্য আসতে পারে নাই। 10 কিলোমিটার দূরে থেকে আপনাদের এখানে লোক আসছে, কারণ আল্লাহ পাক তাকে কবুল করছে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন বিদায় আমরা দিনই পরিবেশে জান্নাতের বাগানে আসতে পারছি। দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। আমরা যেখানে আছি হতে পারে আগামীকাল তো এখানে একটা লোকও থাকবো না, এতে 100% গ্যারান্টি যে কাল এখানে লোক থাকবে না। সব লোকগুলো আবার যদি রাত্রে মাহফিলের আলোচনা হয় তখন আবার নতুন করে লোকগুলো আসবে, আমার মোনাজাতের পরেই লোকগুলো সব ভাগবে, ঠিক কিনা বলে? আবার হতে পারে এই মাহফিলের মানুষগুলোর মধ্যে থেকে কারো কাফনের কাপড় হয়তো বরাদ্দ হয়ে গেছে দোকানে, কাল সকালে সে কবরের বাসিন্দা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু, হতে পারে জীবনের শেষ মাহফিল, এ কথা মনে করে আমরা আমলের নিয়তে বসে যে কথাগুলো শুনবো আমলের নিয়তেই শুনবো। গোশে গেলবা জুমলা হাইয়া হামদে মাস, গোশে দেল মাকসুসে নসলে আদমাস। পশু পাখিরও কান আছে, হায়ান জানোয়ারের কান আছে না নাই? আছে। মানুষেরও কান আছে, কিন্তু মানুষের অন্তঃকরণ কান আছে, যেই কান দিয়ে মানুষ এহসাস করে বোঝে। এই বোঝার কানটা আল্লাহ হায়ান জানোয়ারকে দেন নাই, ঠিক কিনা বলেন? বোঝার যোগ্যতা, অন্তর দিয়ে এহসাস করার যোগ্যতা আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র মানুষকে দিয়েছেন। কেন? যেহেতু মানুষ হলো আল্লাহর সম্মানিত মেহমান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন 70 নম্বর আয়াত সূরা বানি ইসরাঈল
ইসরাইল, যেই বানি ইসরাইলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার ৭০ নম্বর আয়াত হলো এই আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আদম আমার সম্মানিত মেহমান, আদমকে আমি সম্মানিত করে বানাইছি। কোরআন হাদিসের ভাষায় আদম আলাইহিস সালামকে আল্লাহর সম্মানিত মেহমান আল্লাহ বলতেছেন। নাস্তিক মুরতাদ যেই বানর বলুক আর ওরাং ওটাক বলুক, কার কথা সত্য? কোরআনের কথা, আল্লাহ নবীর কথা, ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর কথা। আমার আপনার আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। কি নাম? আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা বাবা আদমকে শ্রীলঙ্কায় বানাইছেন মাটি দিয়া। কি দিয়া? মাটি দ্বারা বানাইছেন। হাদিসে আছে খালাকাল্লাহু সুয়ারুল আদম সিত্তুনা জিরাআন। আল্লাহ পাকের হাবিব বলেন 60 গজ লম্বা করে, 60 গজ লম্বা করে আল্লাহ পাক আমার পিতা, আমাদের পিতা আদমকে বানাইছেন। কত হাত লম্বা? সিত্তুনা জিরাআন, 60 গজ লম্বা। হায়াত কত ছিল? 1000 বছর। কত? 1000 বছর হায়াত। নূহ নবীর হায়াত ছিল, আল্লাহ পাক 950 বছর হায়াত দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম নবী, নূহ নবীও নবী। নূহ নবীর হায়াত 950 বছর আল্লাহ তাবারক তাআলা দিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের 882 বছর হায়াত, হযরত সালেহ আলাইহিস সালামের 586 বছর হায়াত, হযরত দাউদ আলাইহিস সালামের 400 বছর হায়াত, হযরত লূত আলাইহিস সালামের 400 বছর হায়াত আল্লাহ দিয়েছিলেন। হযরত জাকারিয়া 307 বছর হায়াত, হযরত ইউনূস নবীর 310 বছর হায়াত, হযরত আইয়ুব নবীর 307 বছর হায়াত। আল্লাহ রাব্বুল আমিন আমার আপনার জাতির পিতা ইব্রাহিম 195 বছর হায়াত দিয়েছিলেন। সুলাইমান নবীর বয়স 150 বছর। শুআয়ব আলাইহিস সালামের, হযরতে ইসহাক আলাইহিস সালামের বয়স 150 বছর ছিল। হযরতে ইসমাঈল 137 বছর হায়াত, হযরতে ইয়াকুব নবীর 129 বছর হায়াত, ইউসুফ নবীর 110 বছর, হযরতে হারুনের 119 বছর, মুসা নবীর 125 বছর হায়াত, ইদ্রিস নবীর 32, ঈসা নবীর 33 বছর, আমার আপনার নবীর হায়াত 63 বছর। 20 বছর নবীর হায়াতের কথা কোরআন হাদিসে পাওয়া যায়। এই ছিল 20 বছর নবীর হায়াত। এদের মধ্যে আমার আপনার নবীর হায়াত মাত্র 63 বছর হায়াত। সেই নবী, বিশ্ব নবী উম্মতের কথা বলছেন, আমার উম্মতের হায়াত 60 থেকে 70, মতান্তরে 75। এই হায়াত আমার আপনার হায়াত, ঠিক কিনা বলেন? এই হায়াতের মধ্যেই যাদের কথা শুনলেন 1000 বছর হায়াত, তাদের চেয়েও আল্লাহর কাছে আমার আপনার দাম বেশি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই উম্মতের দাম সবচেয়ে বেশি। কে বলছেন? আল্লাহ পাক বলেন যে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাকের কাছে তোমাদের দাম সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ পাক বেশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের এত বছর হায়াত, এত বছরের ইবাদত তারা করছে, কিন্তু আমাদের এই 50-60 বছর হায়াতের মধ্যে অর্ধেক যাবে আমাদের ঘুমের মধ্যে। 20 বছর গেছে ছোট্ট কাল থেকে বালেক হইতে, এই বাকি যে মাঝখানে 20-25 বছর, এর মধ্যে সামান্য সময়ের জিন্দগির হায়াতের অর্ধেক ঘুমের মধ্যে, অর্ধেক জীবিত। এর মধ্যে কাজকাম বাদ দেয় যে অল্প একটু ইবাদত, এই ইবাদতের মূল্য আল্লাহর কাছে সবচাইতে বেশি। বিশ্বনবী বলেন যে অন্য নবীর, আমার উম্মতের আগে অন্য নবীর উম্মত তো দূরের কথা, নবীরাও জান্নাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত সবার আগে জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাত নবীকে দেখাইছেন। সেই জন্য এই বিষয়ের উপরে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শুনবেন না চলে যাবেন? থাকবেন সকলে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। আল্লাহ পাক আমাদের বসে থাকার তৌফিক দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। এই যে মাসটার রানিং মাস, এই মাসের নাম হলো রজব মাস। কি মাস? আল্লাহ পাক বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক পৃথিবীর শুরুতেই আল্লাহ পাক আল্লাহর সৃষ্টিগত মাস হলো 12টা মাস। কয়টা মাস? 12টা মাস। এটা আল্লাহর কোরআনের কথা। 12 মাসের মধ্যে রজব আছে না নাই? আছে। রজবের পরে শাবান, শাবানের পরে রমজান। 3 রাস্তার মাঝখানে দাঁড়ায় পেশাব করতেছে আর সিগারেট টানতেছে।
তার একজনকে সর্বনাশ করছে। এই হাজি সাহেবের ছেলে দেখা যায় সিঙ্গাপুরে থাকে, ও দেখি রাস্তার মাঝখানে দাঁড়ায় পেশাব করে আবার সিগারেট টানে। এটা তো রমজান মাস, হাজি সাহেবের যখন সর্বনাশ, আপনি নির্য শোনান সব পাম্পসার করে দিল। তাড়াতাড়ি ডাকেন, আপনার ছেলে রাস্তার মধ্যে দাঁড়ায় সিগারেট টানতেছে। হাজি সাহেব দৌড়াতে গিয়া বলছে, বাবা যত টানাটানি তুই ভিতরে কর, বাহিরে করিস না, ইজ্জত শোনান সব শেষ। কেন? কয় এই মাস হলো রমজান মাস। কয় আব্বা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, কই রমজান কই? এখানে তো রমজান নাই, আছে নাকি রমজান? তো বলছে না, হুজুররা বলছে রমজান বলে আছে। হাজি সাহেব তো মনে করেন ওই আমাদের দেশের হাজিদের অবস্থা তা তো জানেন, কোন দিকে কথা বলবো, সারা শরীর ক্ষত, মলম লাগাবো কত, সিদ্ধান্ত নিতে পারি এটা কোন দিকে বলবো। পাকিস্তানের হাজি, বাংলাদেশের হাজি আর ভারতের হাজি, যাদের 80-90 বছর বয়স না হলে তাদের হজ ফরজ হয় না। একবারে 80 বছরের বুইরা, দাঁত গেছে পইরা, ওই সিঁড়ির মধ্যে চাইতে চায় মইরা, দুইজনে ধুইলে তুলে দিছে, বাবা মরলে সৌদি আরব মরুক, এই দেশে না মরুক আর কি, এরকম চাইতে তুলে দেয়। কোনো মতো ওই জায়গায় যায় হস্টাস করে দেশে আসছে, ঠিক মতো তো করেই নাই। ওই যা হাজরা আসওয়াদের কাছে যাইতে পারেনি, বুড়া মানুষ। তো যা দেখছে যে ওই যে নাইজেরিয়ান হাজি যারা হজে গেছেন তারা দেখছেন, ওদের দেহু বিশাল মোটা উঁচা লম্বা, ওরা একবারে গরুর পালের মতো বেড়ার মতো একসাথে যায়, দৌড়ে গিয়া ওখানে চুমা দেয়। আর এই হাজি আস্তে আস্তে চোখেও কম দেখে, বুড়া মানুষ, যা ওর পিঠের উপর চুমা দেওয়া কয়, হাজরা আছে তো চুমা দিয়ে আসলাম। কারণ ওই যে পাথরও চুমা, বেটার পিঠও চুমা, কালো আর কি। হজরা আসওয়াদ কি, আসওয়াদুন মানে কালো, তো ওই পাথরও কালো আর নাইজেরিয়ানি পিঠও কালো, ওই কালো পিঠের মধ্যে চুমা দেওয়া কয়, পাথরে চুমা দিয়ে আসলাম। যাই হোক এইভাবে দিয়েটি আসছে। দেশে আসার পরে জিজ্ঞাসা করছে, দাদা উমরা টুমরা করছেন নাকি? কয় হ্যাঁ 10 কেজি আনছি, মানে উমরারে খুরমা মনে করছে আর কি, কারণ কানও তো কম শোনে, কানে তো ঠিক মতো শোনে না আর কি, খুরমা নিয়েছে 10 কেজি আর কি। এই তো হলো ওই দেশের হাজির অবস্থা আর কি। তার একজন বলছে যে এই আর এক নাতি এসে বলছে যে উমরা খুরমা না উমরা তো হজ, এটা উমরা হজ এটা। কয় হ্যাঁ হ্যাঁ এটাও দেখছি, উমরাও দেখছি আর কি। তো নাতি কয় উমরা দেখছি, আবার এটা আবার কেমন কথা কয়, উমরা আবার দেখা যায় নাকি? আপনি কেমনে দেখলেন? কয় হ্যাঁ আমাদের দেশে ছাগলের মতো, মানে উমরারও দুম্বা মনে করছে আর কি, ওই ডবল কানে তো ডবল শুনতেছে, বোঝেন নাই, এমনটা দুম্বা মনে করছে আর কি। আর কাঠের তসবি নিয়া সামনের কাতারে বৈশাখ, ঠকাসতে ঠকিস না, সারা জীবন ঠকায়া শেষ করে এই টাকা নিয়ে হজ করিয়া সামনের কাতারে বৈশা, দাঁত গেছে গা পইরা, আর এমন পয়সা দইরা ওয়াজ করতেছে। হ্যাঁ শেষদায় কে সোবাহানা রব্বিয়াল আলা, শোনা যায় সবিন তেল ভালা, ফেরেজ থেকে হাইরে চালা, কবরে এসে দেখ তোর কি ঠেলা, মুগুন্নে দ্বারা আছে কদরে গাও হারসা বেদানাত ইয়া বেদানাত জওহারি, কদরে গোল গোল বল বেদানাত ইয়া বেদানাত শাহবরি। আমার বন্ধুগণ দাঁত গেছে পইরা বলে সোবাহানা রব্বিয়াল আলা, শোনা যায় জাগির করে আল্লাহু আল্লাহু, দাঁত নাই শোনা যায় আগলাহু আগলাহু, দাঁত তো নাই, সব শেষ আর কি। এই তো জিগিরের অবস্থা, আমাদের দেশের হাজিদের অবস্থা। এই সমস্ত হাজিরে এই বয়সে যা হজ করে, জোরে বলেন ঠিক কিনা? এই দেশে যৌবনকালে হজে যাইতে চায় না। সেই জন্য বলছিলাম যে সারা শরীর ক্ষত, মলম লাগাবো কত, কোন দিকে কথা বলবো সিদ্ধান্ত নিতে পারি না। আল্লাহর হাবিব বিশ্বনবী এই মাসের কথা আল্লাহর হাবিব বলেন, এই মাস কোন মাস? রজবের মাস। এই মাসে দিবাগত 26 তারিখ, দিবাগত আজকে হলো 14 তারিখ, কয় তারিখ আজকে? 14 তারিখ। 26 তারিখ দিবাগত রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে দুনিয়ার জমিনে এতক্ষণ আপনারা শুনলেন, শেয়াবে আবু তালেব যেটা মিনার অবস্থিত, সেই গর্তের ভিতরে 3 বছর সেখানে জেল খাটছেন। এখানে জেল খাটা, তায়েফের ময়দানে রক্ত ঝরানো, উহুদের ময়দানে দান দান শহীদ করা, এই সকল ক্লান্তিকে আল্লাহ পাক দূরীভূত করার জন্য, মনে শান্তি দেওয়ার জন্য আর শাজিম ভ্রমণ করাইছেন। আর শাজিমে আল্লাহর বাড়িতে নিয়ে জান্নাত জাহান্নাম সব আল্লাহ দেখাইছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই মাসটা কোন মাস? এই রজব মাস। আল্লাহর হাবিব বলেন, রজব মাসে লোকেরা দোয়া করলে আল্লাহর হাবিবের মেরাজের খাতিরে আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা আখিরি মোনাজাতে আমরা সম্মিলিতভাবে এলাকায় ময় মুরব্বি যারা চলে গেছেন তাদের সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করে আমরা বিদায় নিব। সংক্ষিপ্ত পরিসরে আমরা আল্লাহর হাবিব বিশ্বনবী এই মাসে মেরাজে গেছেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক মেরাজ আল্লাহ দান করেছিলেন আমার আপনার নবী বিশ্বনবী। তো মেরাজ এত আশ্চর্যজনিত ঘটনা যে সামান্য সময়ের মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আরশে আজিম সহ 7 তবক আসমান জমিন জান্নাত জাহান্নাম দেখায় নিয়ে আসছেন অল্প সময়ের মধ্যে। এত অল্প সময় যে ভিতরগত সময় গেছে 27 বছর, জোরে বলেন সুবহানাল্লাহ।
এই 27 বছর সময়, অথচ দুনিয়ার সময়টাকে আল্লাহ সংকুচিত করে এত ছোট করে দিছিলেন যে রসুল যখন মেরাজে যান মাথায় কপালে শিকলের ধাক্কা লেগে শিকল লড়তেছিল, মেরাজ করে ঘুরে এসে দেখেন শিকলটাই এখনও লড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত আশ্চর্যজনিত ঘটনা, সেজন্য আশ্চর্যজনিত কোনো বিষয় দেখলে আল্লাহ পাক আমরাও বলি সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা কি বলি আমরা? সুবহানাল্লাহ। আর যদি এটা সম্পৃক্ত সুন্দরভাবে সংগঠিত হয়ে যায় তখন আমরা বলি আলহামদুলিল্লাহ। কি বলি? আলহামদুলিল্লাহ। আর পরবর্তী যদি ওটা হওয়ার জন্য আশায় আমরা থাকি সেটা বলে ইনশাআল্লাহ। না কি বলেন? বুঝতেছেন কথা? ওই জায়গায় আমরা কি বলি? ইনশাআল্লাহ। আমরা তো আর ইবাদত ঠিক মতো করি না, বুঝি না, করতেও চাই না, করার চেষ্টাও করি না, ঠিক কিনা বলেন? দোয়া দুরুদ তাসবিহ তাহলিল ঠিক মতো কিন্তু আমরা জানি না, ঠিক যাবে ঠিক? অনেকে আমরা জানি না, চেষ্টাও করি না, কারণ জানার চেষ্টা আগ্রহ এখন আর নাই। গোটা বিজাতিদের চক্রান্তে পড়ে আমরা নিষ্পেষিত হয়ে গেছি। আমাদের কীর্তি কালচার তাহাজিব তামাদ্দুন সব আস্তে আস্তে এমনভাবে বিলুপ্ত হচ্ছে যে ভবিষ্যতে প্রজন্ম যারা আসবে ওরা সব নাস্তিক হয়ে যাবে, ঠিক কিনে বলেন? এখনই আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, কারণ আজকে চর্চা নাই দুনিয়াবি ব্যাপারে। আজ থেকে যারা কোন দিকে কথা বলবো বন্ধু, 30 বছর 40 বছর আগে যারা মুরব্বী যারা আছেন, শিশু শিক্ষা নামে একটা বই ছিল কি ছিল না? ছিল। ওই বইয়ের মধ্যে লেখা ছিল, সকালে উঠি আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। ছিল কিনা? আছে। এখন মানে হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, সিঙ্গালা জানোয়ার ডিম দেয়। আপনাদের যশোর আছে নাকি? আছে। বাবা বড় খুশি, ছোট্ট বাচ্চারে বলে আব্বা তুমি কবিস্তি মুখস্তি করবা, সকালবেলা তোমার বিকালবেলা অফিস থেকে আসার পরে তোমাকে মজা দিব। এবার ছোট্ট ছেলে কষ্ট করিয়া কবিতা মুখস্তি করেছে, হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। বাবা বড় খুশি। এবার আসার পরে বাচ্চাকে চকলেট দেয়, বাবা বাচ্চার গালে চুমা দেয়, বাবা বড় খুশি হয়ে গেছে। ওই বাবা পরের দিন বলে সন্তানকে আজকে আর একটা কবিতা শিখবে, আজকে তোমাকে আরো মজার দামি মজা দিব। আবার আজকে কবিতা বলে, আর একদম বাগডুম গোড়ার ডুম সাজে, ডাক ডোল যাদের বাজে, বাজতে বাজতে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি, কমলা ফুলি টিয়েটা সূর্য মামার বিয়াটা, সূর্যের আবার বিয়ে হয় নাকি? এরকম কবিতা আছে না নাই? ওই ছোট্ট বাচ্চার কানে কত মিথ্যা কথা তার কানে তুলে দিল, ঠিক কিনা বলেন? কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে দাইকে দাও তাই। এরকম কবিতা আছে না নাই? আছে। ওই ছোট্ট ছেলে কবিতা শেখার পরে বাবা বহুদূরে চাকরি করে, হঠাৎ করে শুনছে বাবা গেছে গা মইরা, এবার হুজুরের পায়ে গেছে দৌড়া, এসে মনির সাহেবের পায়ে গেছে পইরা, এবার 2 পা ধইরা কান্দে হুজুর তাড়াতাড়ি 10টা ছাত্র দেন মাদ্রাসা থেকে আমার বাবার নামে খতম দেখ কইরা, বাবা গেছে মইরা, এলাকার লোকেরা দইরা কবরে নিয়ে থুয়ে আসবে গাইরা, বাবা থাকবে জনমের মতো পইরা, আর জীবনে আমি কোনোদিন দেখবো না ওদিক ফিরা, ঠিক কিনা জোরে বলেন? ঠিক নেবে ঠিক? এবার ওই ছেলেকে স্কুলে পড়ায়, বাংলা পড়ায়, ইংরেজি পড়ায়, আমার বন্ধুগণ মাদ্রাসায় দেয় না, মাহফিলের ভিতরে আসছে অনেক মহিলারা আসছে, আজকে আসছে নাকি মহিলারা? আসছে, বহু মহিলা আসছে। মাদের ব্যাপারে কথা বলার দরকার, যেহেতু এই দেশে ঘুরে ঘুরে মারা হইতেছে সরকার, এজন্য তাদের ব্যাপারে কিছু হেদায়েতের কথা বলাও দরকার, ঠিক কিনা বলে? আজকে বহু বিবাদে আছি। রাস্তাঘাটে চলে নারী, হাট বাজারে সরাসরি বেপরদায় চলে তারা, যেদিক তাকাই দেখতে পাই হাদিসে লেখা আছে দায়ুসের বেহেশত নাই, হাদিসে লেখা আছে দায়ুসের বেহেশত নাই। রাস্তাঘাটে চলে নারী, হাট বাজারে সরাসরি, জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের পর্দা এখন বাড়ি ঘরের বেড়া, রাস্তাঘাটে চলে নারী যেমন ছাগল ভেড়া। এজন্য আমি বলি রাস্তাঘাট নষ্ট করলো ট্রাকে, আর আমাদের মা বোনদের নষ্ট করলো বেড়াকে। এই বেড়াক আছে নাকি আপনার এই দেশে? বেড়াক আসা নিরাশা দুর্দশা এগুলি ঘরে ঘরে ঢুকে পড়ছে, মাদ্রি মানে সর্বনাশা। মহিলারা ছিল এতদিন টিউব, এখন হয়ে গেছে টায়ার, আর রাস্তাঘাটে ঘুরে ঘুরে পুরুষদের করবে ফায়ার। মহাবিবাদে আছে।
এজন্য বন্ধুগণ, মারা থাকবে পর্দার ভিতর, মাথার উপর থাকবে চাদর, পেট খালি পিঠ খালি লইয়া ঘুরা ঘুরা হাওয়া খায়। হাদিসে লেখা আছে দায়ুসের বেহেশত নাই, হাদিসে লেখা আছে দায়ুসের বেহেশত নাই। নারীরা কা স্বাধীন হইলাম, পর্দা করার দরকার নাই। নারীরা কা স্বাধীন হইলাম, যেতাই সেটা যেতাই ইচ্ছা সেটাই যাই। আরে নারীরা কা স্বাধীন হইলাম, পর্দা করার দরকার নাই। দেখেন বর্তমানের পর্দা এখন বাড়ি ঘরে দরজার জানলা উঠিয়ে গেছে ভাই, ঠিক কিনা জোরে বলেন? নারী জাতির ফ্যাশন এখন ন্যাংটা খোলা মেলা, তাওয়া চাওয়া তাদের পাখি জামা আরো কিরণ মালা। বুরকা পরা টাই বিবি তাকায় আঁকা বাঁকা, যুবক ধ্বংস হইল খায়া নারী জাতির ধোকা। আইলানা মাস্কারা দিয়া আরো দিয়া মেকআপ, উপরে ফিটফাট ওদের ভিতর সদরগা। এজন্য আমি বলি সতী নারী স্বামী বক্তা থাইকো পর্দার আড়ালে, নইলে কিন্তু করবে দাওয়া পুরুষ নামের বিড়ালে। বাবার টাকা বিদেশ যাও আর বউর নামে টাকা পাঠাও, দেশে এসে দেখতে পাও বউ বাইতেছে অন্যের নাও। এই না যদি কথা কও নির্যাতনের মামলা খাও, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, মুসলমানের দেশে আমরা চলছি না চোরের বেশে, ঠিক মতো চলতে পারি না, হক কথাও বলতে পারি না। আহারে হক কথা বললে যেহেতু করে ইমামতি, হক কথা বললেই ক্ষতি, সকালে আমার দুর্গতি, ঠিক কিনা বলেন? মহাবিপদে আছি, কোন দিকে গেছি বন্ধু, কোন দিকে যাই? যেই দেশের ভিতরে বিচার আচার কোনো কিছুই নাই, যেই দেশের ভিতরে নর্তকী ফুলের মালা গলায় দেয় ঘুরে বেড়ায়, আলেমুল আমাদের জেলখানায় বসে মারে, এমন এই দেশের বিচার, ঠিক কিনা বলেন? এই দেশের বিচার নাই। ওই মসজিদের কাছে থাকে কিছু বন্ধু, যেই মুহূর্তে মুয়াজ্জিন কয় হাইয়া আলাল ফালা, সলিমুদ্দিনকে এখন দাঁড়া থাকলে জ্বালা, তাড়াতাড়ি এখান থেকে পালা। আছে না নাই? আবার আছে বন্ধু কিছু কাছে থাকে মসজিদের কাছে, ওরা আগে ঢোকে না, ঠোকে ঢোকে সবার পাশে। জানি না ওদের মনের মধ্যে কি আছে। আমরা যখন সেজদা বলি সুবহানা রাব্বিয়াল আলা, তখন দুই ঠ্যাঙের ফাঁক দেয় জুতা কাট জোড়া বালা। নামাজ নাই, জুতা নাই। আপনাদের গ্রামে থাকেন ভাই, আমি রাজশাহী লক্ষ্মীপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম, ফজরের নামাজেও জুতা হারায়, ঠিক কিনে বে ঠিক? কারণ কি? কারণ হলো বিচার নাই। যেই দেশে বিচার নাই সেই দেশে 20 টাকার স্যান্ডেল বাইরে রেখে মনে শান্তি নেই, জুতা আসে না গেছে, ঠিক কিনা বলে? এই দেশে নাই বিচার। এই যে বিচারের নামে প্রশাসন চলছে, কিন্তু এ ধরে বিচার একদিন হবে কিনা বলেন? এই বিচারের নাম হলো সানি বিচার, মালিক ইয়াউমিদ্দিন, দাওয়ানার অফ দ্য ডে অফ দ্য জাজমেন্ট। শেষ দিনের বিচার যিনি, আল্লাহ তাবারক তাআলা সেই দিনের শেষ বিচার, ঠিক কিনা বলেন? সেজন্য কবি বলেন, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, হাইকোর্টের শেষ বিচারে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার, ঠিক কিনা জোরে বলেন? ওই দিন শেষ বিচার হবে, বিশ্বনবী সেই দিন উম্মতের নাজাতের কান্নারি হইয়া সুপারিশ করিয়া ওকালতি করিয়া ওই গুনাহগার উম্মতগুলো বিনা হিসেবে জান্নাতে পৌঁছায়া দিবে। ওই দিনের শেষ বিচার, ওই বিচারের পরে আর কোনো বিচার নাই। এদের বন্ধু কোন দিকে কথা বলবো? সারা শরীর ক্ষত, মলম লাগাবো কত, বলে বাবার টাকা বিদেশ যাও, বোন নামে টাকা পাঠাও। ওই বউগুলো এক জায়গায় বৈশা জলেমের মতো কিচ্ছার সালা দেয় খৈসা। 3 জন মহিলা এক জায়গায় বসায় দিলে গোটা রাত পার হয়ে যাবে, জিন্দগির কেচ্ছা শেষ হবে না। এক জায়গায় বৈশা কয়, বোন গো, মাহফিলের ভিতরে আসছে, কয় স্বামীকে ডাক দিয়েছে, স্বামী তুমি আমার জীবনের সে দামি, তুমি আজকে বাড়িটা পাহারা দাও, ওই রাজশাহীতে যুক্তিবাদে আসবে, টসটা শুনে আসি। এক জায়গায় বসার পরে কাহারে বোন গো, তোমার কপাল কত ভালো, আমার জীবনটা এমনি গেল। তোমার নাকে কত সুন্দর ফুল, আর কানে কত সুন্দর দুল, আর বিয়ে করছে জীবনটা আমার পুরাই ভুল। তোমার গলায় কত সুন্দর মালা, আর আমার জীবনটা সারা জীবনে শুধু জ্বালা আর জ্বালা। 3-4টা পোলা পান দিতেছে না ফালা, আর যাইতে পারতেছে না পালা। এবার হঠাৎ করে চিঠি লিখছে, স্বামী তুমি আমার জীবনের দামি, তুমি থাকো দেশের বাইরে, আমি থাকি দেশে, তুমি তো আসবে আমার যৌবনের শেষে, আর যৌবনটা যাইতেছে আমার ভেসে। এই যে দেখবে না হারে গাছের পাতা নড়ে সরে, বন্ধুরে কয় তোমার কথাই শুধু মনে পড়ে, আর শুধু সারাদিন ঝাড়ে। এমন যারা ঝাড়ে রাস্তাঘাটে খালি ঝাড়তেছে আর কি, ঠিক কিনা বলেন? যুবক এক যুবক রাস্তার কিনারে বসে সমানে ঝাড়তেছে। কুকুরের আবার দেখবেন কোনো জায়গায় উঁচা নিচা দেখলে, গাছের মোতা উঁচা দেখলে কিন্তু কুকুরের পেশাব ধরে, ঠিক কিনা বলে? তো ওই যুবক নিচের দিকে বসে যে ঝাড়তেছে, কুকুর পিছনে যে শুনতেছে, শুনে দেখে লড়ে না চড়ে না, মনে করছে গাছের মোতা, ঠ্যাং ধরে যেমনি ছেড়ে দিছে অমনি লাভ মারি বসে, ওরে বাবা রে বাবা, দেখছি যদি গাছের মোতা না মানুষ হবে আর কি। এই যারা আমাদের ওই পর্যন্ত পৌঁছায় দিছে, এদিকে মনে করেন টাচ, এই টাচেই সব করছে শেষ, ঠিক কিনা বলে?
সর্বনাশ করে ফেলছে আগে। এই জন্য বলছে স্বামী তুমি আমার জীবনের সে দামি। স্বামী কয় সেটা তো আমি জানি। বলে আমার মনে বড় জ্বালা, তাড়াতাড়ি আহারে এই যে শীতের মধ্যে মাহফিলে গেলাম, যা দেখলাম বান্ধবীদের কাছে কত সুন্দর গয়না, ওগুলি দেখে তো আমার প্রাণে সয় না। আরে তাড়াতাড়ি আমার জন্য পাঠায় দাও কিছু গয়না। এবার কিছু দিছে গয়না, কিছুদিন পরে কয় স্বামী আর আমার হাত ফাঁকা, ঘুরছে ভাগ্যের চাকা, বন্ধু বান্ধব শুধু করতে চায় দেখা। এই জন্য তাড়াতাড়ি যদি আমারে পাইতে চাও তাহলে বেশি করে পাঠাও টাকা। এবার টাকাও পাঠায় দিছে। এবার ওই যে স্বামীর টাকা লইয়া বন্ধুরে নিয়া এবার স্বামী দেশে আইসা আর ওই বান্ধবীরে পায় না। এই জন্য আগে যদি, ওই জন্য আমি বলি বন্ধুগণ, রাগে যদি জীবন দাও জীবনটা যাইবে ফাও ফাও। এই জন্য আমি বলি হালাল টাকায় যাবে বিদাস, যদিও হয় দেরি, অসৎ নারী করিও না বিয়া, যদিও হয় সে পরি। নারীরা হতে চায় ছেলে, উড়না দেয় তারা ফেলে, মাথায় রাখে না তারা চুল, আহারে কানে পরে না তারা দুল, মাথায় এলোমেলো চুল, গায়ে লাগাইছে তারা শার্ট, হতে চায় স্মার্ট, তাই লজ্জা লাগে আমার হায়। এই সমস্ত নারীরা কখন যেন লুঙ্গি পরিতে চায়। আবার ছেলেরা হতে চায় নারীর, মুখে রাখে না তারা দাড়ি, মাথায় রাখে লম্বা চুল, কানে লাগাইছে তারা দুল, তাই শরম লাগে আমার হায়। এই সমস্ত যুবকরা কখন যেন শাড়ি পরিতে চায়। খারাপ লাগতেছে, চলবে কতক্ষণ না বন্ধ হবে? একে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, মাহফিলের ভিতরে আসার পরে ওই একবার চিন্তা করে হঠাৎ করে হুজুর বলছে স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত। এই ধরনের কথা কোরআন হাদিসের কোথাও নাই। আল্লাহর হাবিব বলেন আল জান্নাতু তাহতা আকদাম উম্মাহাতিকুম, মার পায়ের নিচে সন্তানের জান্নাত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এই ধরনের হাদিস কোথাও নাই। কিন্তু অল্প বিদ্যায় ভয়ঙ্করী, জুতারে কয় আলমারি, এরকম বক্তা আছে না নাই? এই বক্তার কথা শুই না স্ত্রী লাভবারে দিছে দৌড়, এক দৌড়ে ঘরের ভিতরে ঢুকছে, স্বামী উত্তর দিকে শুয়েছিল, লাথি গিয়ে কপালে লাগছে, স্বামীকে ইস, বিবি কয় আলহামদুলিল্লাহ। দেখছেন কারবার? স্বামী কয় এই পেত্রী করে পেত্রী, তুই আমার কপালে লাথি দিয়ে আলহামদুলিল্লাহ পড়িস, ঘটনা কি? কয় সুম্মা আলহামদুলিল্লাহ, মানে আবার আলহামদুলিল্লাহ। এবার উনি মসজিদে বৈশা পড়ছে আর কি, বৈশা কয় তোর পাইকারি কথা বাদ দে, খুচরা কথা ক, ঘটনা কি? ওইটা ক আমার কপালে লাথি দিয়ে তুই বারবার আলহামদুলিল্লাহ পড়িস, কারণটা কি? কয় স্বামী গো মনে কিছু নিন না, এই মাত্র শুনে আসলাম বক্তা বলল স্ত্রীর ভেষ তো স্বামীর পায়ের নিচে, কারণ আপনার পায়ে লাথি লাগলে তোমার ভেষ তো নষ্ট হবে। কপালে লাথি 1 টাকায় 100 লাগলে আমার আফসোস নাই, আমার আফসোস যেন পায়ে লাথি না লাগে। ওয়াজ কি বোঝা বুঝছে, দেখছেন কত বোঝা বুঝছে। ওই যে গল্প করছে, গল্পর ফাঁক দেশে দেখে শুনে দৌড় দিছে, বাকিগুলো তার শোনে নাই। মসজিদের সামনে যা মতো আনলি যা দেখছে গরু লাভবারে ঢুকে পড়ছে, খাদেম কাই মিয়া তুমি গ্রামের মোড়ল, তোমার গরু মসজিদে ঢোকে, তোমার সাহস তো কম না। কথা যা বলে ডিলডেল মতো বলো, আমি তো তোমাকে বেতন দিয়ে রাখছি, আর আমার গরু মসজিদে ঢুকছে, আমার উপর গরম দেখাও। গরু বোঝে না তাই ঢুকছে, আমারে জীবনে দেখছো কোনোদিন মসজিদে? গরু বোঝে না তাই মসজিদে ঢুকছে, আমারে দেখছো? এরকম লোক আছে না নাই? এই জন্য সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী বলেন মান সাল্লাল্লাহু শাফি জামাতিন ফাকান্নামা কামা নিসফুল লাইল। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সঙ্গে পড়লো, সেজন্য রাতের অর্ধেক দাঁড়া দাঁড়া নামাজ আদায় করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ফজিলত ঈশার নামাজের, নবীর কথা।
কিচ্ছা কাহিনী না। বিশ্বনবী বলেন মান সাল্লা লিশা ফি জামাতিন ফাকান্না কামা নিসফুল লাইল, সেজন্য রাতের অর্ধেক পর্যন্ত সে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করলো। ওমান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লা লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো সেজন্য গোটা রাত দাঁড়া দাঁড়া নামাজ আদায় করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ফজিলত, আল্লাহু আকবার নামাজের, অথচ নামাজ পড়তে রাজি নাই। হুজুর গোটা রাত ওয়াজ করেন, ওয়াজ খুব টেস্ট লাগে হুজুর, নামাজ টেস্ট লাগে না। আছে না নাই? বহু লোক আছে নামাজ পড়তে রাজি নেই। সম্মানিত উপস্থিতি, নামাজ হবে জান্নাতের তালার চাবি। কিসের চাবি? জান্নাতের তালার চাবি। নামাজের জন্য এই কথা সামনে আসতেছে আর কি। নামাজ আমরা পাইছি আর শাজিমে আল্লাহর বাড়িতে এই মাসের 26 তারিখ দিবাগত রজনীতে পঞ্চম শনে আল্লাহর নবীর নবুয়তের পঞ্চম বর্ষে আল্লাহর হাবিব রজবের 26 তারিখ দিবাগত রজনীতে আল্লাহর বাড়িতে গিয়ে নামাজ আসছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেখান থেকে নামাজ নিয়ে আসছেন। নামাজের কথা শুনবেন না চলে যাবেন? আগে বলি 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর চোখের পানির বিনিময়ে আমরা পাইছি। কয়জন নবী? 5 জন নবীর চোখের পানির বিনিময়ে 5 ওয়াক্ত নামাজ পাইছি। তো এই যে মা বসে আছে, মা তো দৌড়টা ঘরে গেছে স্বামীর কাছে, স্বামীর সাথে ওইটা পরামর্শ করে ওই কথাটাকে কমপ্লিট করে দিই, নইলে আবার ভুলে যাবেন। যা বাড়ির যা স্বামী দেশে স্বামী হুজুর বলছে মানজারা কবর আবাইহি আমল জুমাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কোন সন্তান যদি পিতা মাতার কবর জুমার দিন জিয়ারত করে, আল্লাহ ওই সন্তানের জিয়ারতের কারণে বাবা মার কবরের আযাব মাফ করে দেন। এই কথা শোনার পরে মহিলা কয় কাজ হয়ে গেছে, ছেলে তো 5টা 4টা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলাম, কিন্তু পেট মোছা ছেলে যে সবার ছোট যেটা ওইটাকে পেট মোছা বলে আমার রাজশাহীতে। আপনি কি বলেন? ওইটা পেট মোছা কোল মোছা ছেলে যেটা, এই সবার ছোট্ট ছেলেটারে মাদ্রাসা দিবে। এবার স্বামী তো মনে করেন যে ওই চাকরি করে, সরকারি চাকরি করে। আর স্বামী চাকরি করে সরকারি, আর হুজুররা চাকরি করে দরকারি। ঠিক কিনা বলেন? হুজুরদের চাকরি কি দরকারি, এটা বড় দরকার। এই দুনিয়ার চাকরি দুনিয়ায় থাকবে, পরকালে যাবে নাকি? পরকালে যাবে না। এই বিষয়ে আলোচনা আছে, কিন্তু আমার হাতে সময় নেই, যেহেতু ঘড়ির কাঁটা দ্রুতগামী চলছে। আগামীকাল আবার মাহফিল হবে, ঠিক কিনা বলেন? আজকে বেশি রাত হয়ে গেলে কালকে আবার তো মাহফিল ইনশাল্লাহ আছে। তো আজকে আর মোটামুটি 8-10 মিনিট চলুক নাকি বলেন? ইনশাল্লাহ চলবে ইনশাল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। সম্মানিত উপস্থিতি, তো মহিলা স্বামীর হাতে পায়ে ধরছে, স্বামী গো এই মুহূর্তে শুনে আসলাম হুজুর বললেন যে সন্তান যদি কবর জিয়ারত করে বাপ মার কবরের আযাব মাপ। এমন সৌভাগ্য কপাল কার আছে? সন্তান তো এখন একটা বাকি আছে। 4টা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছেন, জীবনে নিষেধই নেই। এই ছোট্ট ছেলেটার আমি আলেম বানাইতে চাই। স্বামী কয় খবরদার, তোর হাত ধরে মাপ চাই, এই ছেলেটার জীবন নষ্ট করার দরকার নাই। ও মাদ্রাসায় বললেই ছেলেরা বেদব হয়। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। মাদ্রাসায় বললে ছেলেরা বেদব হয়। আল্লাহু আকবার। এখন স্বামীও ছাড়ে না, স্ত্রীও ছাড়ে না, স্বামীও পারে না। বেকায়দা স্ত্রী তাল কায়দা ছাড়ছে না। বলছে স্বামী আমার যা আছে জীবনে বাপ মার সয় সম্পত্তি সব আমার এই ছোট ছেলেকে দিয়ে দিব, তা আমার ছেলেকে আমি আলেম বানাবো। তখন মনে করেন যে প্রাইম মিনিস্টার যদি বেশি আবদার করে, রাষ্ট্রপতির খাওয়া আছে নাকি? কি বলেন? খাওয়া আছে। তখন তোমার কাজ হয়ে গেছে রাষ্ট্রপতি, যে ঠিক আছে তোর যাচ্ছে তুই তাই কর। এবার ছুঁই না, এমন খুশি হয়ে গেছে, এক দৌড়ে মনে করেন চলে আসছে মনির সাহেবের কাছে। এসে বলছে হুজুর আপনার মাদ্রাসায় আমার ছেলেটাকে ভর্তি করা লাগবে। আমার ছেলেটা এই 7 বছর বয়স, এখন ছোট্ট ছেলে, মাদ্রাসায় দিবে। হুজুর খুশি হয়ে গেছে। ভর্তি করার পরে দৌড় দিছে বাড়িতে যায়, আব্বারে কয় আব্বা কাজ হয়ে গেছে, তোমার নাতিটারে সকালে মাদ্রাসায় দিবা আর বিকালে বাড়িতে নিয়ে আসবে, এই তোমার ডিউটি। এবার ডিউটি দেওয়ার পরে ছোট্ট ছেলে ওই নানার হাত ধরে মাদ্রাসায় যায় আর বাসায় যায়। 1 সপ্তাহ পার হয়ে গেছে, হুজুররা শিখায় দেয় 5 দিকে ইস্তেঞ্জা করা নিষেধ। কেবলার দিকে মুখ করিয়া, কেবলার দিকে পিঠ করিয়া, প্রবল বাতাসের দিকে মুখ করিয়া। আছে না নাই? আছে। এই যে যখন শিখান ওই ছোট্ট ছেলে মুখস্থি করছেন, মাদ্রাসা থেকে বের হওয়ার পরে দেখে আপন পিতা পশ্চিম দিকে পেশাব করে। যায় আছে নাকি? আছে। পশ্চিম দিকে পেশাব করে। ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই, লাভ দেয়া বাবারে ধরছে, আব্বা ওঠেন কি সর্বনাশ করলেন বাবা, পশ্চিম দিকে পেশাব করা জায়েজ নাই। বাবা কয় এই যে বলছিলাম মাদ্রাসায় পড়লে ছেলেরা বেদব হয়, 4টা ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলাম, জীবনে নিষেধ দেয় না। ও 3 দিন পরে আমারে পেশাব থেকে উঠায়া দেয়।
বাড়ি যা বলে বিবি কি সর্বনাশ করে তুই ছেলেটারে মাদ্রাসায় দিবি। কয় কি হয়েছে? আমারে পেশাব থেকে উঠাই দিছে। কয় ছোট্ট বাচ্চা বোঝে নাই, আপনি এত রাগ করেন, আমি বুঝাই দেবনি। এবার মা কাছে বসে ওই ছেলেটারে আদর করে, বাবা তোমার আব্বা মাদ্রাসায় দিবেন, আমি জোর করে দিছি, খবরদার আব্বা সই বেদিবি করিও না। এবার সন্তান বলে আম্মা আম্মা গো শোনেন, আজকে পরে আসলাম সকালে হুজুরা পড়া দিলেন পশ্চিম দিকে পেশাব করা জায়েজ নাই। আমার আপন পিতা পেশাব করে, কেমনে আমি সহ্য করি, সহ্য করতে পারি নাই, আব্বারে উঠাই দিছি। বলে না না তোমার আব্বারে আর তুমি কিছুই বলো না। বলে ঠিক আছে আম্মা, আর আমি কিছুই বলবো না। আবার সন্তানকে খাওয়ায় বিদায় করে দিছে। এক সপ্তাহ পরে মাদ্রাসায় ছুটি হইলে এবার বের হওয়া দেখে বাবা পূর্ব দিকে পেশাব করে জায়েজ আছে নাকি? ওইটাও তো জায়েজ নাই। এক সপ্তাহ আগের কথা মনে নাই। ছোট্ট বাচ্চা দৌড় দেয়া বলে আব্বা কি সর্বনাশ করলেন, তাড়াতাড়ি ওঠেন। বাবার মেজাজ 1052। কয়বার বুঝিস ওই দিন পশ্চিম দিক উঠায় দিছে, আজকে পূর্ব দিক উঠায় দিল, কালকে উত্তর দিক, তারপরে দিন দক্ষিণ দিক। তার মানে পেশাব আটকা আমারে মারার ব্যবস্থা করছে। কি বোঝা বুঝছে দেখছেন? এখন মহাবিপদ। বাড়ির যা কঠিন রাগ, আর মাদ্রাসায় যাইতে দিবে না। মা বলছে তুমি এত রাগ করো কা, ছোট্ট বাচ্চা ও তো বোঝে না, তুমি এত রাগ করছে কা, আমি ওরে বুঝাই দেবনি। এবার নিয়ে গেছে জোর করে নিয়ে বলছে তোমার আব্বার সাথে আর বেদিবি করো না, এবার মাদ্রাসায় তুমি পড়ো। কয়েকদিন পরে এবার হুজুররা পড়ায় দিছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। কিসের দোয়া এটা? দোয়া কুনুত শিখাই দিছে। ওই ছোট্ট বাচ্চা দোয়া কুনুত মুখস্থ করছেন। এবার সকালবেলা যখন নানার হাত ধরে কয় নানা বলো দোয়া কুনুত আছে নাকি তোমার জানা? নানা কয় 30 বছর নামাজ পড়ি, তুই 3 দিন আমারে মসজিদ মাদ্রাসা পড়িয়া আমার দোয়া কুনুত জিজ্ঞাসা, তোর হুজুরের জিজ্ঞাসা। ছোট্ট বাচ্চা যেটা জিদ করে ওটা কিন্তু আদায় করেই আরে কিছুক্ষণ পরে পরে হাত ধরে টান্দা কয় নানা বলো দোয়া কুনুত আছে নাকি তোমার জানা? এবার নানাও পারে না, নাতিও ছাড়ে না। এবার নানাও পারে হয়ে কয় তাইলে শুন দোয়া কুনুত পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ইন্নুন নাস্তাউনুকা উনুন নাস্তাইনুকা। দোয়া কুনুত। আপনারা হাসতেছেন, আপনাদের মধ্যে এরকম লোক আছে দোয়া করে জিজ্ঞেস করলে পারবে না, ঠিক কিনা বলেন? আছে না নাই? এখানে জানার দরকার আছে না ভাই? জানার দরকার আছেন বলে সেই জন্য তো এই মাহফিলের ভিতরে আসি, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ ওই ছোট্ট ছেলেটি বিশাল বড় ঘটনা, আমার হাতে সময় নাই। ওই ছেলেটা আলেম হয়ে গেছে, এলাকার মালিকরাও বিশাল বড় মাহফিল দিছে। দেওয়ার পরে যখন মাহফিল আসছে এবার মা বড় আনন্দের ঠেলায় বলে আব্বা বাড়ির কাছে মাদ্রাসা তুমি আলেম হইলা, এলাকার লোকদের সামনে দুইটা কথা বললে তো মানুষের মনে শান্তি পাবে। এবার এলাকার লোক মোড়ল সাহেব সভাপতি কয় বাবা তুমি যেহেতু আলেম হইছো বক্তা হওয়ার দরকার নাই, তবে 2-4টা কথা বলো। এবার ছেলে যখন এই যে স্টেজে বসছে দেখে আব্বা নিচে সুন্দর করে বসে আছে, বাবার মনটা বড় আনন্দ উৎফুল্ল হয়ে গেছে সন্তান। এবার প্রথম শুরু করে কিছুক্ষণ পরে কে আম্মা বাত, বক্তারা শোনে না, বলে না এইভাবে। যেই মাত্র বলছে আম্মা বাত, আস্তে করে উঠে এক চোট দেওয়া কয় বেয়াদব কথাকার, তুই তো আমার আগেই বাদ দিছিস, আজকে তোর আম্মারেও বাদ দিলি। দেখছেন কারবার। আম্মাবাদের অর্থ হলো অথবর। কি আম্মাবাদের বাংলা অর্থ কি? অথবর। এ তো জীবনে মাদ্রাসায় যায় নাই বাবা, এক থাপ্পড়টা ঘুরাই দিছে, সভাপতি এসে দৌড়া ধরছে, আপনি এগুলি কি করেন? কয় কত বড় বেয়াদব, দেখেন চিন্তা করেন, ওর মা এত কষ্ট করে ওরে পড়াইলো, আজকে ওর মারেও বাদ দিতেছে বলে আম্মা বাদ। দেখছেন কারবার। কি বোঝা বুঝছে আমাদের মধ্যে, এরকম বোঝার কারণে যত প্যাঁচ লাগতেছে, ঠিক কিনা বলেন? এক এক রকম বোঝা, ইঙ্গিতে বুঝে নিন কি অবস্থা। সব কথা আমি ভেঙেছিরা বলতে পারবো না, আজকে বোঝার কারণে আজকে এই অবস্থা হয়েছে, ঠিক কিনা বলেন? যে যেরকম বুঝতেছে আল্লাহ পাক প্রত্যেককে আল্লাহ হক দিনের সঠিক বুঝ আল্লাহ দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মাদেরকে বলবো মা গো অনেক কথা আপনাদের সামনে বললাম, মনে কষ্ট নেওয়ার কিছু নাই। জান্নাতে মারা যাবে, আর মা হাত পায়ের নিচে জান্নাতে সন্তানদের জান্নাত, মাদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলুল জান্নাতা আনতুম আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ পাক প্রত্যেকটা স্বামীকে বলবেন তোমার বিবিদের লইয়া বিনা হিসেবে জান্নাতে যাও। এটা আল্লাহ ডিক্লেয়ার কোরআনের আয়াত, এটা হাদিস না, কিচ্ছা কাহিনী না। মাদেরকে বলবো মা দুনিয়া থাকার জায়গা না, চেষ্টা করলে থাকতে পারবে না গো মা। এজন্য দুনিয়ার চিন্তা ভাবনা বাদ দিয়া মারা দেখবেন বেশি বেশি রোজা রাখতে পারে, উপাস থাকে, কিন্তু ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? মহিলারা যদি 4টা কাজ ঠিক মতো করে, আল্লাহর হাবিব বলেন বিনা হিসেবে জান্নাতে যাবে, তাদের হিসাব লাগবে না। আল্লাহর হাবিব বলেন জান্নাতের নাম হলো 12টা। কয়টা জান্নাত? 12টা জান্নাত। আমরা অনেকে আছে জানি না, জিজ্ঞাসা করলে ফার্স্ট ডিভিশনে ফেল করবো, ঠিক কিনা বলেন? জান্নাতের কথা জানি না,
অথচ দুনিয়ার খেলোয়াড়দের কথা জানি, আশারে মুবাশশিরা 10 জন সাহাবীর নাম বললেও জানি না। যদি বলি তো 7টা জাহান্নামের নাম বলেন, তাও অনেকেই ফেল করে জোরে বলেন ঠিক কিনা? এগুলি আমাদের জানার দরকার, এগুলির সাথে আমাদের সম্পৃক্ততা। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে, জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামে কি কাজ করলে যাবে ওই কাজগুলো জানার দরকার, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে ওই কাজগুলো আমাদের জানার দরকার আছে না নাই? বন্ধুগণ, জান্নাতের কাজ, জাহান্নামের কাজ, আল্লাহ এগুলি সব খুলে খুলে বান্দার কাছে বলে দিয়েছেন, ঠিক কিনা বলেন? যাই হোক, যেহেতু জাহান্নামের নাম বললাম, নামটা না বললে আপনাদের মনে আফসোস থাকবে। অনেক আছে জানি না জাহান্নাম 7টা, কয়টা? 7টা জাহান্নাম। 1 নম্বর জাহান্নাম হলো লাযা, 2 নম্বর হলো সাইর, 3 নম্বর হলো সাকার, 4 নম্বর জাহিম, 5 নম্বর জাহান্নাম, 6 নম্বর হাবিয়া, 7 নম্বর হুতামা। কয়টা হইল? 7টা হয়েছে। এই 7টা জাহান্নামের নাম। এবার জান্নাতের নাম হলো 12টা। কয়টা? আমরা তো সবাই জানি 8টা জান্নাত, কিন্তু জান্নাতের নাম আছে 12টা। কয়টা? 12টা নাম আমাদের অনেকের জানা আছে নাকি? অনেকের জানা নাই। জানার দরকার আছে না নাই? আল্লাহ তাবারক তাআলা, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা তোমরা যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করে সুবহানাল্লাহ। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। তাহলে 1 নম্বরটা একটা, শুধুমাত্র 1 নম্বর আল জান্নাত, এটাই একটা জান্নাতের নাম। আল জান্নাত, একটা নাম হলো দারুল সালাম, একটা নাম হলো দারুল মাকাম, একটা নাম হলো দারুল হায়ান, একটা নাম হলো দারুল খুলদ। 5টা হয়ে গেছে। এরপরে জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল আদন, জান্নাতুন নাঈম, এরপর মাকামুন আমিন, মাকামে মাদকুসিদ আর কাদামুসিদ। এই হলো 12টা জান্নাতের নাম। এই 12টা জান্নাত আল্লাহ তাবারক তাআলা আল্লাহর হাবিবকে দেখায় দিয়েছেন। যে আলোচনা সামনে আসতেছে, আল্লাহ পাক যেই কথা বলছিলাম ভূমিকার মধ্যে, আশ্চর্য জিনিস যখন আমরা দেখি তখন আমরা সুবহানাল্লাহ বলি, মনে আছে নাকি? এই যে কথা আল্লাহ তাবারক তাআলা বলেন, এই জাহান্নাম, জান্নাত, জাহান্নাম এগুলি সব আল্লাহর হাবিবকে দেখাইলেন। যেই ঘটনার মধ্যে সামান্য সময় দেখাইলেন, এটা এত আশ্চর্য ঘটনা, সেজন্য আল্লাহ প্রথম সুবহান দ্বারা শুরু করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী। সূরার প্রথমেই আল্লাহ সুবহান দ্বারা শুরু করছেন, যেহেতু সেটা মেরাজের ঘটনা, অনেক আশ্চর্যজনিত ঘটনা আল্লাহ পাক ঘটাইছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে মেরাজ করাইলেন। মেরাজ মানে সিঁড়ি। সুবহানাল্লাযী, ওই মহান সত্তা যিনি আসরা, যিনি ভ্রমণ করাইলেন। আসরা মানে নাইট মার্চ, রাত্রে ভ্রমণ করানো, এক জায়গা থেকে আর এক জায়গায় পার্সেল করা, তার নাম হলো আসরা বিআবদিহি। আপন বান্দাকে, স্বীয় বান্দাকে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে হারাম টু মসজিদে আকসা। ট্রাভেল ফ্রম মসজিদুল হারাম টু মসজিদুল আকসা। আল্লাহর হাবিবকে রাতের সামান্য সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেলেন। এটা হলো সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে যখন মেরাজ করাবেন, সান্ত্বনা দিবেন, আল্লাহর হাবিবকে নেবেন এই মাসের 26 তারিখে। আর উম্মতকে খুশি করার জন্য আল্লাহর নবীর কাছে হাদিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঘুমের মধ্যে ছিলেন। আল্লাহর হাবিব বলেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ করে তাকে দেখি 2 জন আমার সামনে হাজির। একজন হযরতে জিবরাইল আর একজন হযরতে মিকাইল। 2 ফেরেশতা আসছে। আসার পরে আমার ঘুম থেকে উঠায় নিয়ে এক জায়গায় নিয়ে গেল। যা দেখলাম 2টা বাটি, একটা স্বর্ণের তস্তরি, বাটির ভিতরে আমার সবকে সদর করা হলো, সিনা চাক করা হলো, সিনাটা ফাটানো হলো। ফাটার পরে কলবটা বের করে ওই জমজমের পানি দ্বারা ওইটাকে ধৌত করা হলো স্বর্ণের বাটির ভিতরে। আর একটা বাটি আছে স্বর্ণের তস্তরি, আর একটা বাটি, ওই বাটির ভিতরে ছিল হিকমত আর ঈমান। ঈমান আর হিকমতটা আল্লাহ পাক ওই বাটির থেকে ফেরেশতার মাধ্যমে আমার কলবের ভিতরে ঢুকা দিয়া, তারপর উপরে কলবটা রাখিয়া ফেরেশতার মাধ্যমে আল্লাহ পরশন করায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এরপর আমাকে যখন উম্মে হানির বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়, বহু অনেক ঘটনা বলার সময় নেই, শুধু অনলি ফর টাচ একটু উদাহরণ দিতেছি, যেহেতু নামাজের কথা প্রথম বলেছিলাম। সম্মানিত উপস্থিতিরা, আল্লাহর হাবিব চললেন। এবার আল্লাহর হাবিবকে বাহিরে নিয়ে আসলেন। রাখার পরে বাহিরে বোরাক দাঁড় করানো আছে। বোরাক কি একটা জন্তু? বলে বোরাক এমন একটা জন্তুর নাম যেটা খচ্চরের চা ছোট আর গাদার চা বড়, 4 পা বিশিষ্ট একটা জন্তু। সবুজ রঙের একটা, শুভ্র রঙের, ফর্সা সাদা রঙের একটা জন্তুকে আল্লাহর হাবিব বের হয়ে দেখতেন। ওই
জায়গায় দাঁড়া আছে। বিশ্বনবী যখন বোরাকের পাশে গেলেন, বোরাক যখন লাফালাফি শুরু করে দিল, জিবরাইল বলেন, বোরাক তুমি কি জানো তোমার পাশে কে আসে? শুধু দাস রহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু আমার এ জমিনে রহমাতুল লিল আলামিন ইয়া রাসূল কুন বারায়ে রহমাতাদ সায়ে কবুল সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। বিশ্বনবী এমন নবী, যেই নবীর খাতিরে আল্লাহ আসমান জমিন বানাইছেন, সেই নবী তোমার উপর উঠবে আর তুমি লড়াচড়া করতেছো। অমনি বোরাক থেমে গেল। বিশ্বনবী বলেন, আমি সঙ্গে সঙ্গে বোরাকের উপর পা দিলাম, লাগাম ধরে টান দিয়েছি। ইব্রাহিম আর উপরে যে ছিল, যেটা বসার জন্য জিন পড়ছিল, এটা মিকাইল ধরলেন। আল্লাহর হাবিব এবার বোরাকে চললেন। বোরাক চলছে তো চলছে, কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বলেন, হুজুর একটু নামেন, 2 রাকাত নফল নামাজ পড়েন। আল্লাহর হাবিব দাঁড়াইলেন। 5 জন নবীর চোখের পানির বিনিময়ে 5 ওয়াক্ত নামাজ পাইছি। কোন নবীর কোন চোখের পানির বিনিময়ে নামাজ পেলাম জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক তৌফিক দিলে আপনাদেরকে শোনাবো। আল্লাহর হাবিব চলছেন। আল্লাহর হাবিবকে জিবরাইল বলেন, হুজুর থামেন, 2 রাকাত নফল নামাজ পড়েন। আল্লাহর হাবিব নামাজ পড়লেন। ডাকতে বলেন, জিবরাইল এটা কোন জায়গায় নামাজ পড়লাম? বলে এটা সারি সারি শুধু খেজুরের বাগান। জিবরাইল বলেন, হুজুর এইটার নাম হলো ইয়াসরিব, এইটার নাম হবে মদিনা। আল্লাহ পাক আপনাকে হিজরত করে এই জায়গায় নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নামাজ শেষ করে আবার তিনি চললেন বোরাকে। আবার দ্রুতগামী চলছে বোরাক। কিছু দূর যাওয়ার পর আল্লাহর হাবিবকে জিবরাইল বলেন, হুজুর নামেন এখানে, আবার 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর হাবিব নামাজ পড়লেন। নবী বলেন, জিবরাইল কোথায় নামাজ পড়লাম? বলে এই জায়গার নাম সাদা মাটি, এটা মাদায়েন শহর, যেখানে মুসা নবীর শ্বশুর বসবাস করবে। এই মাদায়েনে এই জায়গায় আপনি নামাজ আদায় করলেন। এবার সামনে চলেন। আল্লাহর হাবিব আবার চললেন। কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বলেন, হুজুর আবার আপনি অবতরণ করেন, এই জায়গার নাম হলো বাইতুল্লাহাম, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। নবী বলেন, জিবরিল এই বাইতুল্লাহাম কোথায়? আল্লাহর হাবিব প্রশ্ন করে জিবরাইল বলেন, হুজুর এটা হলো সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। ওই জায়গায় তিনি নামাজ পড়লেন। আবার বলেন, হুজুর চলেন। নবী আবার চললেন। কিছু দূর যাওয়ার পরে ওই জায়গায় যা দেখলেন লাল মাটি। লাল মাটি দেখার পরে জিবরাইল বলেন, হুজুর এই জায়গায় নামেন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর হাবিব আবার নামলেন। নামাজ পড়ে আবার হাবিব জিজ্ঞাসা করেন, জিবরাইল কোথায় নামাজ পড়লাম? বলে এটা হলো তুরে সিনা, এটা হলো তুর পর্বত। মুসা নবীকে আল্লাহ কিতাব দিবেন এই পর্বতে, এই জায়গায় আপনি নামাজ আদায় করলেন। আবার রসুল চললেন। কিছু দূর যাওয়ার পরে দেখে একজন বৃদ্ধা মানুষ। রসুলকে ডাক দিলেন। জিবরাইল বলেন, থামিয়েন না, এবার সামনে চলেন। আবার কিছু দূর পরে আবার একজন বৃদ্ধ ব্যক্তি ডাক দিছে, হুজুর থামেন। জিবরাইল বলে, না না হুজুর থামিয়েন না, সামনে চলেন। কিছু দূর যাওয়ার পর আবার 3 জন ব্যক্তি সামনে পড়ে গেছেন। তারা বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। আল্লাহর হাবিবকে তখন জিবরাইল বলেন, হুজুর এদের জবাব দেয়া দেন। আল্লাহর হাবিব সালামের জবাব দিলে নবী ডেকে বলেন, জিবরিল এরা কারাম, কাদের সালামের জবাব দিলাম? জিবরিল বলেন, হুজুর এই 3 ব্যক্তি যারা আপনাকে সালাম দিল, যাদের সালামের জবাব দিলেন, এরা হলেন হযরতে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ আর ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নবীর সাথে দেখা হলো। আল্লাহর হাবিব আবার সামনে চললেন। বহু দূর যাওয়ার পরে ওই জায়গায় যাওয়ার পরে দেখেন বিশাল বড় একটা পাথর নিয়ে একজনের মাথায় মারে। মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার যখন পাথর উঠায় সঙ্গে সঙ্গে ওই লোকটা ভালো হয়ে যায়। আবার মাথায় মারতে থাকে। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল এটা কারা, কাদের সঙ্গে এই ব্যবহার করা হয়েছে? জিবরাইল বলেন, হুজুর আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোকেরা যারা মসজিদে আজান হইলে মসজিদে যারা যায় নাই, যারা নামাজে ফরজ নামাজ পড়ে নাই, এদের শাস্তি 1 দিন আর 2 দিন নয়, 50,000 বছর পর্যন্ত এদের শাস্তি এইভাবে হইতে থাকবে। কাদের শাস্তি? যারা মকন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মকন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আল্লাহর হাবিব আবার সামনে গেলেন। যা দেখেন ওখানে আল্লাহর হাবিব যেই মাত্র সামনে অগ্রসর হলেন, জিবরাইল বলেন, হুজুর হুজুর এবারে হুজুর আপনি দেখেন তাকায়া। আল্লাহর হাবিব তাকায় দেখলেন ওই জায়গার ভিতরে এক জায়গায় পাকা ভুনা গোস্ত আছে, আর এক জায়গায় অপবিত্র কাঁচা গোস্ত আছে। কিন্তু লোকগুলো ওই কাঁচা গোস্তগুলো খায়, ভুনা গোস্ত খায় না। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল এরা কারা? বলে দুনিয়ার ওই সমস্ত উম্মত, আপনার ওই সমস্ত উম্মতেরা যারা হালালকে বাদ দিয়া যারা হারাম খাইতো, আল্লাহ পাক সেই জন্য এদেরকে এই শাস্তির ভিতরে ঢুকায় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এদের শাস্তি এই জায়গায় এইভাবে হইতেই থাকবে। রসুল আবার সামনে
গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন আর এক জায়গায় দস্তরখান বিছানা আছে, দস্তরখানের ভিতরে সুন্দর সুন্দর খাবার, কিন্তু আর এক জায়গায় নাপাক পচা গান্দেগি দুর্গন্ধ খাবার। ওই দুর্গন্ধ খাবারগুলো খাচ্ছে আর ভালো খাবারগুলো রয়ে গেছে। নবী ডেকে বলেন, জিবরিল এরা কারা? জিবরিল বলেন, হুজুর আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোকগুলো যাদের হালাল স্ত্রী ছিল, হালাল স্ত্রী রাখিয়া যারা অবৈধ জেনা ব্যভিচার অত্যাচার করেছে, অন্যের বিবির সঙ্গে নষ্টামি করেছে, আল্লাহ তাবারক তাআলা এদের শাস্তি কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখবে। যেহেতু রসুলের সফরটা ছিল শিক্ষা সফর, যে আল্লাহ রসুল যখন শুরু করলেন সমস্ত সফর শিক্ষা সফর, রসুল যাইবেন আর শিখবেন আর উম্মতকে শিক্ষা দিবেন। এই জন্য আল্লাহর হাবিবকে দেখানো হইতেছে। এই ঘটনার জীবন আর শুনছেন নাকি বলেন? শুনছেন কোনোদিন? শুনবেন না চলে যাবেন। যদি এই ঘটনাটা বলতে থাকে ফজরের নামাজ তো হয়ে যাবে। মেরাজের ঘটনা একদিন আর 2 দিন নয়, 27,000 বছর, মাঝখানে 27 বৎসর পার হয়ে গেছে। 27 বৎসরের ঘটনা 27 মিনিটে 27 ঘন্টাও বলা শেষ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হতে পারে জিন্দেগীর শেষ সময়, কাল সময় কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। জোরে বলেন ঠিক কিনা? যেই সময় চলে আসবে, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো তোমরা। এই যে দুনিয়া দুনিয়া করে পাগল হইলা, দুনিয়া তোমাকে থাকতে দেবে না। দুনিয়া দুনিয়া করো কিসের লাগিয়া, আখেরে চলিয়া যাবে চোখে ধুলা দিয়া। কত সুন্দর নারী পুরুষ কবরেতে শুইয়া রহিয়াছে কত কালটি, দেখো না ভাবিয়া। একদিন তোর সোনার শরীর থাকবে না রে হায়, মাটির দেহু মাটির মাঝে মিশবে রে দুলায়। কিসের টাকা, কিসের করি, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। এখন কিংবা একটু পরে আসবে তোমার ডাক, চলবে না আর পাদুখানি, ফুরবে না আর বাঘ। বিদায় তোমার নিতেই হবে 2 দিন পরে ভাই, এমন দেশে যেতে হবে যে দেশে কেউ নাই। এমন ঘরে থাকবে তুমি, একা মাটির ঘর। আপন যারা ছিল এখন সেদিন সবাই পর। দূরে কাছে আছে তোমার যত বন্ধুগণ, থাকবে না আর কারো সাথে কোনো প্রয়োজন, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, যে কোনো সময় চলে আসবে ডাক। এই জন্য জন্মে তোমার দিচ্ছে আজান পড়বে নামাজ মরণে, এরই মধ্যে তোমার হায়াত ভেবে দেখো নির্জনে। আজান যাবে হয়ে গেছে, নামাজের আর নেই দেরি, নামাজের আর নাই দেরি। জামা পরো, ওযু করো, নামাজের জন্য হও তৈয়ারি, ঠিক কিনা? এদের বন্ধু সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হবে জান্নাতের চাবি। এদের জান্নাতের চাবি নিবে যারা, সেই দিন জান্নাতে যাবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহ ডাক দিবেন, এই যে তোমার জান্নাত, ডান হাতেতে আমলনামা লাভ করবে যারা, কঠিন হাসরের ময়দানেতে সবল সবল পড়া। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাফি হাসাবি হিসাবান ইয়াসিরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যখন বলবেন এই যে তোমার জান্নাত, যেই মাত্র শুনবেন পাগল পারা হয়ে যাবে, লোকটা দৌড় দিবে জান্নাতের দিকে। যেই মাত্র জান্নাতে গেটে যা দেখবে বিশাল বড় তালা, তখন মনে বড় জ্বালা, মুখটা হয়ে যাবে কালা। ডাক দিবে আল্লাহ গো, চাবি দিলে হয় বালা। আল্লাহ বলে, আহাম্মুক কথাকার, ও আহাম্মুক কথাকার, ওই চৌগাছার জমিনে রেখে আসে চাবি, আর হাসরের ময়দানে তুই তালাশ করলে কি আর পাবি? ঠিক কিনা বলেন? চাবি তো এখান থেকে নিয়ে যাওয়া লাগবে, ওই জায়গা তালাশ করলে পাওয়া যাবে না। ওই দেখে আনাদার সাবজেক্ট, সময় নেই বলতে পারছি না বন্ধু। এই জন্য সুখে যদি চাও কাটাইতে আল্লাহ দেওয়া জিন্দেগি, নামাজ পড়ো, রোজা রাখো, করো খোদার বন্দেগি। নামাজ পড়ো পাঞ্জে গানা, কোরআন পড়ো বুড়ে, মৃত্যুর পরে কবর তোমার জ্বলবে খোদার নূরে, ঠিক কিনা? এই জন্য বাংলা পড়ি, ইংরেজি পড়ি, যত পড়ি ভাই, আল কোরআনের মতো কিন্তু মজা কিছু নাই। ওই যে ছোট্ট ছেলে মাদ্রাসায় দিছে, মনে আছে নাকি ভাই? ওই ছোট্ট ছেলেটা মাদ্রাসায় পড়ে, আর বিকালবেলা মাঠের ভিতরে খেলা করে।
পরে দেখে 3-4 বন্ধু মিলা স্কুলে যারা পড়ে ওরা খেলা করে আর কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, এইগুলি কবিতা পড়তেছে। এবার মাদ্রাসার ছোট্ট ছেলেটা ডাকতে বলে, বন্ধু আমিও মাদ্রাসায় পড়ি, হুজুর আমাদের কবিতা শিখায়, আপনারা শুনবেন নাকি মাদ্রাসার কবিতা? এবার ছোট্ট ছেলে ওই ওদের সাথে হাত ধরে বলে, বন্ধু আমিও কবিতা জানি। এবার স্কুলের বন্ধুরা বলে, বন্ধু বলো তোমার কবিতাটা শুনি। এবার ছোট্ট ছেলে বলে, আলিফ বা তা সা হুরফের দিকে ছায়া যা, জিম হা খা আঙ্গুল দিয়া দইরা যা, দাল জাল রাজা পড়লে কত মজা, জোরে বলেন ঠিক কিনা? সিন সিন সাদ দাদ পড়লে পাবি সওয়াব, তা জা আইন গাইন পড়লে পাবি সাইন সাইন, সান কামানা শান্তি, ফা কাফ কাফ পড়লে পাবি মাপ, লাম মিম নুন পড়ার কত গুণ, ওয়াও হা হামজাইয়া মাদ্রাসাতে পড়ো গিয়া, জোরে বলেন মারহাবা। এবার ওই ছোট্ট ছেলে একটা চিৎকার দিয়ে মার পায়ে পড়ে গেছে। মাকে ডাকতে বলে, মা আর স্কুলে পড়বো না মা, হাট্টিম হাট্টিম টিম মাদ্রাসাতে যায়া পড়বো আলিফ লাম আর মিম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। বেল্লাল খেলে প্রেমের খেলা, ও মায়া দিল কত জ্বালা, বেল্লাল খেলে প্রেমের খেলা, ও মায়া দিল কত জ্বালা। ও মায়া বলে বেল্লালকে ছেড়ে দে নবীজির কালেমা, বেল্লাল বলেন মরে যাব তবুও ছাড়ব না ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এদের বাংলা পড়ি ইংরেজি পড়ি যত পড়ি ভাই, আল কোরআনের মতো কিন্তু মজা কিছু নাই। এজন্য আসুন আমরা সবাই মিলে কোরআন পড়া শিখি, একটা করে হরফেতে 10টা করে নেকি। রাসূল বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু বিআমসালিহা, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে কমপক্ষে 10টা নেকি তার আমলনামায় দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি ওযুর সাথে কোরআনে কারীমের একটা অক্ষর পড়ে 25 থেকে 50 নেকি তার আমলনামায় দেওয়া হবে। আর ওই একটা অক্ষর যদি নামাজের মধ্যে পড়া হয় কমপক্ষে 100 নেকি বান্দার আমলনামায় দেওয়া হয়। এর মধ্যে একটা নেকির কারণে আমার বন্ধুগণ সেই দিন মানুষ পাগল পারা হয়ে যাবে। এজন্য সুখে যদি চাও কাটাইতে আল্লাহ দেওয়া জিন্দেগি, নামাজ পড়ো, রোজা রাখো, করো খোদার বন্দেগি, নামাজ পড়ো পাঞ্জেগানা, কোরআন পড়ো ভুরে, মৃত্যুর পরে কবর তোমার জ্বলবে খোদার নূরে, ঠিক কিনা? এজন্য কোরআন না কবরে যাওয়া লাগবে। চেষ্টা করে শেখার জন্য বাংলা ইংরেজি সবই পড়লাম, কোরআন শরীফ শিখতে পারলাম না যেহেতু চেষ্টা জীবনে করি নাই। আল্লাহর হাবিব বলেন, মান কারাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাতি যুহু হাসান মিন যুহি শামসি ফি বুয়ুতিন দুনিয়া। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন শিখবে তদনুযায়ী আমল করবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক তাআলা ওই সন্তানের কারণে মা বাবার মাথায় একটা নূরের তাজ পরায় দেবেন। ওই নূরের তাজের আলো দুনিয়ার সূর্যের চাইতে বেশি আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্বনবীর কথা, যেই কথার ভিতরে সন্দেহ গন্ধও নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য কোরআন শিখে আল্লাহ আমাদের প্রত্যেককে কবরে যাওয়ার তৌফিক দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এজন্য কোরআন বন্ধের পায় তারা গোটা পৃথিবী বিবি চলছে, ঠিক কিনা বলেন? গোটা পৃথিবী বিবি ষড়যন্ত্র চলছে, বিজাতি নাস্তিকরা উঠে পড়ে লাগছে কোরআন যেন না পড়তে পারে সমাজে, কোরআনের আইন যেন চালু না হয়, কোরআন সমাজ থেকে যেন উঠে যায়। সেদিন ইন্টারগার্ডেন কিরাত এগুলি সব এই সকালবেলায় মুক্তবগুলি বাদ দেয়া এগুলি সব স্কুলগুলি ঢুকায় দিছে, ঠিক নেবে ঠিক, এগুলি ঢুকে তাদের ষড়যন্ত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক বলেন যে ওয়ামাকার ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কৌশল, আল্লাহ মহা প্রকৌশলী, দুনিয়ার যতই কৌশল যেই খাটাক সবার ঊর্ধ্বে আল্লাহর কৌশল, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআনের, আল্লাহর কোরআন 3,22,671টি হরফ। একজন মানুষ, এই যে মনোয়ার হোসেন আমার সামনে মনির সাহেব, তার অন্তরের ভিতরে 3,22,671টা হরফ আছে। সুবহানাল্লাহ। একটা নোক্তা যদি পরিবর্তন করে তাও ধরা পড়বে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণের জন্য আল্লাহ পাক বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর যতই
চেষ্টা করুক, আল্লাহর কোরআনকে মিঠিয়ে দিবে, কিন্তু কোরআনের ধারক বাহক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ স্বয়ং রক্ষা করবেন যতই চেষ্টা করুক। দেখেন যে আলেম ওলামা দেশে বাড়তেছে না কমতেছে? যত চেষ্টা চলছে তত আলেম ওলামা মাঠে ময়দানে। এখন কথা, আগে তো কথাই বলতো না। বাংলাদেশে বক্তা ছিল মাত্র 3 জন। একজন হলো দেলোয়ার হোসেন সাইদি, আরেকজন হলো হাবিবুর রহমান যুক্তিবাদী, আরেকজন হলো আব্দুল হাই দরিয়াবাদী, আব্দুল হক আব্বাসী। এই 2-3-4টা বক্তা গোটা বাংলাদেশে ছিল, ঠিক কিনা বলেন? এরপরে আসলো নজরুল ইসলাম ফরিদপুরি। এখন কত হাজার হাজার বক্তা বাংলাদেশে হয়ে গেছে, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। এরকম লক্ষ লক্ষ হাফেজ বাংলাদেশে, লক্ষ লক্ষ আলেম হয়ে গেছে আজকে, যার কারণে, যার পরিপ্রেক্ষিতে আজকের এই যে সুন্দর চমৎকার জান্নাতের বাগান আপনাদের উপহার দিছে ওলামায়ে কেরামের, ঠিক কিনা বলেন? তাদের প্রচেষ্টায় এই জন্য সম্মানিত উপস্থিতি, কেউ না উঠি, 5 জন নবীর চোখের পানি আর নবীর মেরাজের ঘটনা, নামাজ কিভাবে পাইলেন শুনবেন না চলে যাবেন? একটু বসি, সবাই একটু বসি, অল্প সময় কথা হবে, আর বেশি সময় হবে না, যেহেতু আগামীকালে থাকবেন। সম্মানিত উপস্থিতি, আমি আগেই বলছিলাম যে কোনো সময় মৃত্যুর ডাক চলে আসবে, মনে আছে নাকি? যে কোনো সময় চলে আসতে পারে। একটা কথা না বললেই নয়, আমার মহোদয় আমার খুব কাছের বলছে, হুজুর আমি ওই কথাটা আপনি একটু বলবেন আর কি। সেই কথাটা হলো যে মৃত্যুর কথা কে কীভাবে চলে গেছে। তা আমি বললাম যে এটা যদি আল্লাহ কবুল করেন, তো মনে হয়ে গেছে যেহেতু দুনিয়া, যাদের জন্য আজকে এই যে আপনাদের সামনে আমার দেশের বাড়ি জামালপুর জেলা বকশীগঞ্জ থানা, জামালপুর জেলার সীমান্ত এলাকা বকশীগঞ্জ থানায় আমার বাড়ি। সেই জায়গায় আমি আপনাদের যশোরে চৌগাছায় আসছি আল্লাহ পাকের খাস রহমতে আর আপনাদের দোয়ার বরকতে, ঠিক কিনা বলেন? যেই মা আমাকে পড়াশোনা করাইছিলেন, আজকে সেই মা 12 বছর আগে দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। যে কিছুক্ষণ আগে বলছিলাম মার পায়ের নিচে সন্তানের বেহেশত, মনে আছে নাকি? মাদের ব্যাপারে অনেক আলোচনা আছে, আল্লাহ তৌফিক দিলে সুযোগ, আসলে সব কথা তো একদিনে খুলে বলা যায় না, এজন্য অল্প সময়ের মধ্যে বহু সব দিকেই কথা বলা প্রয়োজন। মাদের বলছিলাম সেই মা আজকে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। যেই বাবা, তো যেই মা আমাকে পড়াইলেন সেই মা আজকে কবরে চলে গেছেন। যেই বাবা আমাকে পড়াইছেন কষ্ট করে, বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আজকে বাবা 21 সালে দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। আজকে রাজশাহী শহরে, রাজশাহী সিটি শহর, রাজশাহী লক্ষ্মীপুরে, যেখানে 1 কাঠা জমির দাম 10 কোটি টাকা। আপনারা 3 দিন আগে পেপারে দেখছেন 1 কাঠা জমির দাম 7 কোটি টাকা ঢাকাতে, অনেকে দেখছেন না পেপারে? 7 কোটি টাকা 1 কাঠা জমির দাম, 7 কোটি। আর রাজশাহী লক্ষ্মীপুরে 1 কাঠা জমির দাম 10 কোটি টাকা। রাজশাহী লক্ষ্মীপুরে মৌজায়, সেই জায়গায় আমার বাড়ির দাম অত না, তবে লক্ষ্মীপুরের মধ্যে আমার বাড়ি। আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক সেখানে আমাকে একটা বাড়ি দান করছেন আর কি, ছোট্ট একটা বাড়ি করছে। এই জন্য কথাটা এই জন্য বললাম যে সেই বাড়িটা আমি সুন্দর করে করছি, আমার আব্বা আম্মা থাকবে এরকম। আব্বা আম্মার জন্য এখন ওইটা গেস্ট রুম করছি আর কি, মেহমান যারা থাকবে। ইচ্ছে ছিল তা আমার আব্বা আম্মা আমি নিয়ে আসবো দেশে থেকে, আমরা 7 ভাই, তা আমি আমার আম্মাকে না আমার আব্বাকে এনে আমার কাছে রাখবো আর কি। আব্বার দোয়ার বরকতে, মার প্রচেষ্টায় দেশে বিদেশে, ভারতে, আসামে, বিভিন্ন জায়গায় আপনার দোয়ার বরকত, আপনাদের দোয়ার বরকত আল্লাহ আমাকে নেন। এদের আমি দেশে বিদেশে যাই, খুব ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থাকার পরে 2 জনের একজনও দুনিয়াতে নাই, চলে গেছে। হাইকোর্ট করলে আর কোনোদিন ফিরবে? আর কোনোদিন ফিরবে না। আমি একটা কথা বলি, জমিনে গণ্ডগোল করছেন, আপনি এখানে ঠকে গেছেন। রাজশাহী আপনি যশোর জজ কোর্টে আপনার আদালতে এখানে বিচার দায়ের করছেন, আপনি পান নাই, এখানে হেরে গেছেন, কিন্তু আপনার আশা ছাড়েন নাই যে আমি উচ্চ আদালতে আবার আপিল করব। উচ্চ আদালতে আপিল করছেন, ওখানেও হেরে গেছেন, তারপরে আপনার আশা ছাড়েন নাই আমি এবার ঢাকা হাইকোর্টে করব। হাইকোর্টে হেরে গেছেন, তারপরে আশা শেষ হয় নাই, বলে আর একটা আছে অথরিটি সবচেয়ে বেশি, সুপ্রিম কোর্ট, ঠিক কিনা বলেন? আমি ওই কোর্টে আপিল করে আমি জিতবো, এরকম আশা থাকে। কিন্তু মৃত্যুর কাছে যদি একবার হারেন, আর হাইকোর্ট করার সুযোগ আছে? আর নাই। জীবনে একবার হেরে গেলে সব চলে গেলেন। খুব খেয়াল করে শোনে বন্ধু, ওই মা চলে গেলেন, বাবাও চলে গেলেন। যেই ওস্তাদের কাছে পড়লাম মাওলানা নসিবউদ্দিন সাহেব, আজ থেকে প্রায় 35 বছর আগে আল্লাহর বান্দা কবরে চলে গেছেন। ওই হুজুর থেকে পড়ার পরে আর এক হুজুরের কাছে ট্রান্সফার করে দিলেন, আব্দুল সাত্তার সাহেব হুজুর। আমাকে বললেন, বাবা সুন্দর করে পড়ো, তোমার কণ্ঠটা বড় সুন্দর, তুমি হাফেজকারী হইতে পারবা। হুজুরের কাছে পড়লাম, আল্লাহর বান্দা দুনিয়াতে বিদায় হয়ে কবরে চলে গেছেন। কারি আব্দুল কুদ্দুস সাহেব হুজুরের কাছে গেলাম, উনি দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। এরপরে কারি কুরবান আলী পেশ সাহেব হুজুর দেওয়ানগঞ্জে, ওই হুজুরের মাদ্রাসায় ভর্তি হইলাম।
আজ থেকে প্রায় 30 বছর আগে হুজুর দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। এরপরে হোসাইনিয়া মাদ্রাসা মেলান্দা বাজারে, জামালপুর জেলার মেলান্দা বিখ্যাত মাদ্রাসা, যেই মাদ্রাসায় প্রায় 2000 ছাত্র। ওই মাদ্রাসা 1988 বন্যার বছর ওখানে ভর্তি হইলাম। হাসপাতালি কারি সাহেবের কাছে আল্লাহর কোরআন শিখলাম। আজকে কয়েক মাস আগে ওই চরফাংশি মাজার আছে একটা মাজার, দুর্মুট স্টেশনের পাশে আল্লাহর ওলির কবরের পাশে জিয়ারত করলে একজন বললাম কার কবর? বলে কারি হাসপাতাল্লার কবর। আরে চোখে পানি রাখতে পারি না। আজ থেকে কত বছর আগে আল্লাহর বান্দা আমারে কোরআন শিখাইলেন, আজকে আল্লাহর বান্দা কবরে গেল, দেখা করতে পারলাম না। ওই জায়গা থেকে আমি ঢাকায় চলে গেলাম। কারি ওবাইদুল্লাহ বিশ্ববিখ্যাত কারি, আল্লাহর কারির কাছে আল্লাহর কোরআন শিখলাম। যিনি চকবাজার শাহী মসজিদে খতিব ছিলেন, বাংলাদেশে একজন কারি যিনি সর্বপ্রথম আজান দিয়েছেন গোটা বিশ্বে, যার আজানটা এখনও সব জায়গায় বাজানো হয়। ওই আমার ওস্তাদ কারি ওবাইদুল্লাহ 1989 সালে আমি ওনার কাছে কেরাত শিখলাম। 2 বছর কেরাত পড়ার পরে আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, বিদায় হয়ে কবরে চলে গেছে। ওই জায়গার পরে আমি ঢাকা লালবাগ ভর্তি হইলাম। ওই জায়গায় পরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো ওখানে পড়াইছেন। ফজলুল্লাহ কামিনী যেখানে সাধারণ শিক্ষক ছিলেন, দুইজনই দুনিয়াতে বিদায় হয়ে গেছেন, বলেন ঠিক কিনা? এইভাবে যাইতে যাইতে আহারে কারি ওবাইদুল্লাহর ওস্তাদ কারি আরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ ওস্তাদ ছিলেন আল্লামা হোসাইন মাদানী রহমাতুল্লাহ আলাইহি। ভারতবর্ষে ব্রিটিশ খেদাও আন্দোলনের অগ্রদূত আল্লামা হোসাইন মাদানী, তিনি দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। মোল্লা আলী কারি চলে গেছেন, কারি তৈয়ব সাহেব চলে গেছেন। আহারে হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। যাদের মাসলাম আছেন শিখে আপনাদের কাছে শোনাই, যেই মাসলার যিনি প্রবর্তক ইমাম ছিলেন, আহারে যিনি ছিলেন আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, দুনিয়াতে নাই, তিনিও মরে আজকে কবরে শুয়ে আছেন। আবু ইউসুফের ওস্তাদের নাম আর আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি মাযহাবের বিখ্যাত ইমাম ছিলেন। 2 রাকাত নামাজ 30 পারা কোরআন শরীফ কাবা শরীফের ভিতরে ঢুকিয়া 15 পারা করে 1 রাকাত করে পড়লেন। 30 পারা কোরআন শরীফ 2 রাকাত পড়িয়া বিশ্ববিখ্যাত সব মানুষের জন্য দোয়া করলেন। আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, তিনি আজকে কবরে শুয়ে আছেন। ওই আবু হানিফার ওস্তাদের নাম ছিল হাম্মাদ ইবনে সুলাইমান। হাম্মাদ ইবনে সুলাইমান কবরে চলে গেছেন। ওনার ওস্তাদের নাম ছিল ইব্রাহিম নখী। ইব্রাহিম নখী দুনিয়াতে নাই, কবরে ঘুমে আছেন। ইব্রাহিম নখীর ওস্তাদের নাম ছিল আলকামা। আলকামাও কবরে শুয়ে আছেন। আলকামার ওস্তাদের নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়াতে নাই। আল্লাহর বান্দা কবরে চিরনিদ্রায় শায়িত আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের ওস্তাদের নাম বিশ্ব নবী, আমার আপনি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দুনিয়াতে নাই, তিনি আজকে রওজা তারে মদিনায় শুয়ে আছেন। ওনার পিতার নাম খাজা আব্দুল্লাহ। আব্দুল্লাহ দুনিয়াতে নাই, মদিনায় ওই জায়গায় আবু আবে ঘুমিয়ে আছেন। খাজা আব্দুল্লাহ পিতার নাম ছিল খাজা আব্দুল মুত্তালিব। খাজা আব্দুল মুত্তালিব দুনিয়াতে নেই, কবরে শুয়ে আছেন। খাজা আব্দুল মুত্তালিব নাম পিতার নাম ছিল হাশেম। হাশেম কবরে চলে গেছেন, দুনিয়াতে নাই। হাশেমের পিতার নাম আব্দুল মুনাফ। আব্দুল মুনাফ কবরে শুয়ে আছেন। আব্দুল মুনাফের পিতার নাম ছিল কুসাই। কুসাই দুনিয়াতে নাই, তিনি কবরে ঘুমা আছেন। কুসাইয়ের পিতার নাম ছিল কেলাব। কেলাব কবরে ঘুমা আছেন। কেলাবের পিতার নাম ছিল মুর্রা। মুর্রা কবরে শুয়ে আছেন। মুর্রার পিতার নাম ছিল কাব। কাব কবরে শুয়ে আছেন। কাবের পিতার নাম ছিল লুয়াই। লুয়াই কবরে ঘুমা আছেন। লুয়াইয়ের পিতার নাম ছিল ফেহের। ফেহের কবরে ঘুমে আছেন। ফেহেরের পিতার নাম ছিল মালেক। মালেক কবরে শুয়ে আছেন। মালেকের পিতার নাম ছিল খুজাইমা। খুজাইমা কবরে ঘুমা আছেন। খুজাইমার পিতার নাম ছিল মুদ্রিকা। মুদ্রিকা কবরে শুয়ে আছেন। মুদ্রিকার পিতার নাম ছিল নেজার। নেজার কবরে শুয়ে আছেন। নেজারের পিতার নাম ছিল আদ। আদ কবরে শুয়ে আছেন। আদের পিতার নাম ছিল আল আদ। আল আদ কবরে শুয়ে আছেন। আল আদের পিতার নাম ছিল আল আদুন। আল আদুন কবরে ঘুমা আছেন। আল আদের পিতার নাম ছিল মুকসালে। মুকসালে কবরে শুয়ে আছেন। মুকসালে পিতার নাম ছিল উকনুন। উকনুন কবরে শুয়ে আছেন। উকনুনের পিতার নাম ছিল ইয়ারুন। ইয়ারুন কবরে শুয়ে আছেন। ইয়ারের পিতার নাম ছিল শামেল। শামেল কবরে ঘুমা আছেন। শামেলের পিতা ইসমাইল। ইসমাইল কবরে শুয়ে আছেন। ইসমাইলের পিতা ইব্রাহিম। ইব্রাহিম খলিল কবরে শুয়ে আছেন। ইব্রাহিমের পিতার নাম ছিল আজর। আজর কবরে শুয়ে আছেন। আজরের পিতার নাম ছিল নহর। নহর কবরে শুয়ে আছেন। নহরের পিতার নাম ছিল রাও। রাও কবরে শুয়ে আছেন। রাওয়ের পিতার নাম ছিল বের। বের কবরে শুয়ে আছেন। বেরের পিতার নাম ছিল আবের। আবের কবরে শুয়ে আছেন। আবের পিতার নাম ছিল বাদের। বাদের কবরে শুয়ে আছেন। বাদের পিতার নাম ছিল মুকসালে। মুকসালে কবরে শুয়ে আছেন। মুকসালের পিতার নাম ছিল উকনুন। উকনুন কবরে শুয়ে আছেন। উকনুনের পিতার নাম ছিল নামেশ। নামেশের পিতার নাম ছিল নামেশের পিতার নাম ছিল নুহ নবী। নুহ নবীর পিতার নাম নামেশ। নামেশের পিতার নাম ছিল মুকসালে। মুকসালে দুনিয়াতে নাই, মুকসালেও কবরে শুয়ে আছেন। মুকসালের পিতার নাম ছিল উকনুন। উকনুন কবরে শুয়ে আছেন। উকনুনের পিতার নাম ছিল ইয়ারুন। ইয়ারুন কবরে শুয়ে আছেন। ইয়ারুনের পিতার নাম ছিল কেনান। কেনান কবরে ঘুমে আছেন। কেনানের পিতার নাম ছিল আরুশ। আরুশ কবরে শুয়ে আছেন। আরুশের পিতার নাম ছিল শীষ নবী। শীষ নবী কবরে শুয়ে আছেন। শীষ নবীর পিতার নাম সাইয়েদেনা আদম আলাইহিস সালাম, তিনিও কবরে ঘুমে আছেন। জোরে বলেন মারহাবা। নারে
বলি ভাই এখন কিন্তু একটু পরে আসবে তোমার ডাক, চলবে না আর পা দুখানি, ফুটবে না আর বাঘ, বিদায় তোমাকে নিতেই হবে এমন দেশে ভাই যেমন দেশে যাইবে তুমি, যে দেশে কেউ নাই, ঠিক কিনা? এই জন্য কবরে শুয়ে থাকা লাগবে। ওই কবরের সামনে এই দুনিয়ার থেকে জীবদ্দশায় নিয়ে যাওয়া লাগবে। ওই সামানটা আনার জন্য আল্লাহর হাবিব আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন, মনে আছে নাকি? আল্লাহর হাবিব আবার একটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখেন ওই যে বৃদ্ধার সাথে দেখা হলে বলেন জিবরাইল উনি কে? বলে উনি ছিল দুনিয়ার বয়স এই পরিমাণ হয়ে গেছে। বলে আরেকজন দেখলাম বৃদ্ধ ছিল, আমারে সালাম দিল, জবাব দিতে আপনি নিষেধ করলেন, ওটা হলো মিস্টার ইবলিশ। ইবলিশের জবাব দিলে আপনার উম্মতগুলো সব ইবলিশের অনুসারী হয়ে যাইত। আল্লাহর হাবিব সামনে গেলেন, কিছু দূর যাওয়ার পরে আবার দেখলেন এমন একজন ব্যক্তি বিশাল বড় বোঝা, এরকম বিশাল বড় বোঝা বানায় আর বোঝা মাথা তুলতে চায়, তুলতে পারে না, জমিনে পড়িয়া যায়। আল্লাহর হাবিব বলেন জিবরাইল ওই ব্যক্তি কে? জিবরাইল বলেন হুজুর ওই ব্যক্তি হলো আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি ছোট কথা এত বড় বলে যে কথার লোটা লইতে পারে না, চেষ্টা করে নিতে পারে না, বারবার জমে পড়িয়া যায়। আল্লাহর হাবিব বলেন আজিরমু সগীরুন আজজুরমু কাবীর, জিহ্বার টুকরাটা বড় ছোট, অপরাধটা বড় বিশাল। আল্লাহর হাবিব বলেন মাইয়াজমান লিমা বাইনা লেহিয়াই হরিজলাইহি আজমানুলাহুল জান্নাহ, যে ব্যক্তি যে ব্যক্তি দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের মাঝখানে জিম্মাদারি নেবে, আমি রাসূল ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নিলাম। এজরে বন্ধু জিহ্বার টুকরাটা বড় ছোট, ঠিক কিনা? অপরাধটা বড় বিশাল, বড় অপরাধ। আল্লাহর হাবিব বলেন জিবরাইল বলেন হুজুর ওই ব্যক্তি ছোট্ট মানুষ কিন্তু বিশাল বড় কথা বলে, কথার ওজন বড়। আল্লাহর হাবিব আবার সামনে গেলেন, যার পর একটা পাথর থেকে একটা ছোট্ট গাবি বের হওয়ার পরে গাবিটা বিশাল বড় হয়ে যায়। আহারে বিশাল বড় হওয়ার পরে আবার ওইটা ভিতরে ঢুকতে চায়, ঢুকতে পারে না। আল্লাহর হাবিব বলেন জিবরিল এরা কারা? বলে যারা আমানতের খেয়ানত করছে, যারা তাদের উপর বোঝা ভারী হয়ে গেছে, ওই ছোট্ট ছোট্ট আমানতগুলো বিশাল আকার হয়ে গেছে, এই জন্য তারা আমানত খেয়ানত করার কারণে কিয়ামত পর্যন্ত এই শাস্তি অব্যাহত হইতেই থাকবে। আল্লাহর হাবিব এই সমস্ত সফর আলমে বরজকের ভিতরে গেলেন, এরপরে গেলেন বাইতুল মাকদাস। বাইতুল মাকদাস যাওয়ার পরে যা দেখলেন আজান হচ্ছে, আজান হওয়ার পরে আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন। জিবরাইল বলেন হুজুর আজান হচ্ছে, এই আজানের ইমামতি আল্লাহ পাক আপনাকে দা করাইবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজান হয়ে গেল, রসুল তাকায় দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর হাবিব পিছনে দাঁড়া আছেন। জিবরাইল লিখল হুজুর কার অপেক্ষা করতেছেন? আজকের এই বিশাল বড় জামানের ইমামতি আল্লাহ আপনাকে দেয়া করাইয়া ইমামুল মুরসালিন বানায় দিবে। সেদিন আপনি ইমামুল মুরসালিন হবেন, সাইয়্যিদুল মুরসালিন। রসুল সেখানে নামাজ পড়াইলেন, নামাজ পড়ানোর পরে নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরানোর পরে সবাইকে দেখলেন। আল্লাহর হাবিব বলেন জিবরিল এরা কারা আমার পিছনে নামাজ পড়লো? আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, জিবরাইল বলেন হুজুর আপনার পিছনে কারা নামাজ পড়ছে আপনি জানেন? বলে না না আমি নবী জানি না। আল্লাহর হাবিব বলেন জিবরাইল বলেন হুজুর 2,24,000 পয়গম্বর সহ আল্লাহ পাকের রহমতের কুদরতি নূরের তৈরি ফেরেশতারা আজকে আপনার ইমামতিতে তারা নামাজ আদায় করেছে। আল্লাহর হাবিব নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে ওঠার পরে জিবরাইল আল্লাহ নবীর হাত ধরলেন, ধরার পরে এবার সামনে চললেন। সামনে যাওয়ার পরে বলেন হুজুর এবার আপনি হলো এতক্ষণ তো ছিল ইসরা, এখন হবে মেয়েরাজ। মেয়েরাজুন মানে হলো সিঁড়ি, এবার উপরে ঊর্ধ্ব গগনে চলা লাগবে। আল্লাহর হাবিব এবার ঊর্ধ্ব গগনে চলবেন। আল্লাহর হাবিব জিবরাইলের সঙ্গে চলছেন, চলতে চলতে উপরে চলে গেলেন। সরজমিন থেকে 500 বছরের রাস্তা উপরে চলে গেলেন। যার পরে প্রথম আসমানটা আমরা যে আসমানটা দেখি এই আসমানের নাম হলো ফাইদুন। এই আসমানটা আল্লাহ তাবারক তাআলা, আসমানটা আল্লাহ তোমার দোয়া দ্বারা বানাইছেন, সুবহানাল্লাহ। আসমানের দরজা আছে, ওই আসমানের কাছে যাওয়ার পরে যখন জিবরাইল সালাম দিলেন তখন উপর দিয়ে জবাব আসলো, অনেক বড় ঘটনা। এবার দরজা খোলা হলো, ফাতাহানা আল বাব, দরজা খুললেন, রসুল ভিতরে ঢুকলেন। ঢোকার পরে এমন স্বর্ণের কুরসির উপরে এত সুন্দর মানুষ বসা। আল্লাহর হাবিব বলেন এত সুন্দর মানুষ আমি নবী আমার জীবনে কোনোদিন দেখি নাই। নবী দেখি বলেন জিবরাইল এই ব্যক্তিটাকে। জিবরাইল দেখল হুজুর আপনি চিনেন না? বলে না আমি তো চিনি না, এই দেশে তো আমি জীবনেও কোনোদিন আসি নাই। জিবরাইল বলেন হুজুর উনি জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাম, আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক প্রথম আসমান আল্লাহ বসায় রাখছেন, আপনার সাথে প্রথম দেখা হলো তাকে আপনি জানেন? বলে না কেন দেখা হলো জিবরাইল তা তো জানি না। জিবরাইল বলে হুজুর আপনি প্রথম, এই জন্য আপনার সাথে দেখা হলো। উনি হলেন মানুষের ভিতরে প্রথম আর নবীর ভিতরে প্রথম, উনি হলেন প্রথম নবী আদম নবী, সেজন্য প্রথমে আল্লাহ পাক
পাক আপনার সাথে তারা দেখা করাইলেন এবং তার সাথে দেখা করে আল্লাহ এমন একটা জিনিস আপনারে জানায় দিলেন। বলে কি জিনিস জানালেন? জিবরিল আমি তো জানি না। জিবরিল বলে হুজুর ওই জিনিসটা আল্লাহ জানায় দিলেন, শয়তানের অত্যাচারিত হইয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া, জান্নাত থেকে বিতাড়িত হইয়া আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসছেন। এজন্য প্রথম আসমান আল্লাহ বসায় রাখছেন। আর আপনার উম্মতের মধ্যে আপনার জাতি স্বজাতির অত্যাচারিত হইয়া আপনিও হিজরত করিয়া ওই কাফের মুশরিকদের অত্যাচারে আপনিও মদিনায় হিজরত করিয়া চলিয়া যাইবেন। এই হলো গোপন রহস্য। প্রথম আসমানের নাম হলো রকিয়া। রকিয়া নামক আসমান আল্লাহ পাক ধোঁয়া দ্বারা বানাইছেন। এই আসমানটা পার হইলেন, হওয়ার পরে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হইয়া আবার রওনা দিলেন উপরের দিকে, আবার 500 বছরের রাস্তা। তারপরে দ্বিতীয় আসমান যার নাম হলো মালাকুত বাহারিয়ন। ওই আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন লোহা দ্বারা বানাইছেন। সুবহানাল্লাহ। কিসের তৈরি? লোহার তৈরি দ্বিতীয় আসমান। ওই আসমানে যা দেখেন সুদর্শন আল্লাহর দুইজন নবী সেখানে বসা। একজনের নাম ঈসা নবী আর একজনের ইয়াহইয়া নবী। দুই নবীর সাথে দেখা হলো। ওই নবীর সাথে দেখা হলে জিবরাইল বলেন হুজুর সালাম করেন। সালাম দিলেন, জবাব দিলেন। হুজুর বলেন এরা কারা? বলে একজন হলো ঈসা নবী আর একজন ইয়াহইয়া নবী। ঈসার খালাতো ভাই ইয়াহইয়া নবী। নবী দেখি বলেন দ্বিতীয় আসমানে দেখার কারণ। জিবরাইল বলেন হুজুর দ্বিতীয় আসমানে ঈসা নবীর সাথে আপনি দেখা করালেন, কারণ কি জানেননি? বলে না না জিবরাইল আমি তো জানি না। বলে ঈসা নবী সমস্ত নবীর শেষ নবী। এই সমস্ত নবী আপনার আসার আগে যত নবী ছিল সব নবীর শেষ নবী। এবং বনি ইসরায়েল নবীদের মধ্যে 70,000 নবী আল্লাহ পাঠাইছেন, তাদের মধ্যে শেষ নবী ঈসা নবী, আর আপনিও হলেন শেষ নবী। এই জন্য নবীর দিক দিয়ে শেষ নবীর দিক দিয়ে আপনি তার কাছে, এই জন্য তার সাথে আল্লাহ আপনাকে দেখা করায় দিয়েছে। আর 2 নম্বর কারণ হইল আপনার মধ্যে আর ঈসা নবীর মধ্যে আর কোনো নবীর ব্যবধান নাই। আছে নাকি? ঈসা নবীর পরে আর আমার নবীর আগে এই মাঝখানে আর কোনো নবী আসে? আর কোনো নবী আসে নাই। এই জন্য আপনারা 2 নবী কাছাকাছি, সেই জন্য আল্লাহ আপনার সাথে দেখা করায় দিলেন। আল্লাহ পাক কেন দেখা করেছেন তা কি জানেন? নবী বলেন না না রে জিবরাইল তা তো জানি না। জিবরাইল দেখল হুজুর এই জন্য আপনি দেখা করাইলেন। বলে কেন দেখা করাইলো রে ভাই জিবরাইল? আল্লাহর হাবিব প্রশ্ন করলে জিবরাইল বলেন হুজুর এই জন্য দেখা করাইছেন, ঈসা নবী ইহুদিদের অত্যাচারিত হইয়া, দেশান্তরিত হইয়া আল্লাহ তাবারক তাআলা তাকে হেফাজত করিয়া আসমানে উঠায় নিছেন। আর মক্কার কাফেররা আপনাকে অত্যাচারিত করে আপনাকে জানে মারার চেষ্টা করবে, আমি আল্লাহ আপনাকে হেফাজত করিয়া মক্কা থেকে আমি নবী আল্লাহ মদিনায় পৌঁছায়া দিব। এজন্য দ্বিতীয় আসমানে দেখা, আর তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, 7টা আসমানের নাম আছে। কোন আসমান কিসের তৈরি, কত দূরে, কোন অবস্থান বললে তারা 2 ঘন্টা সময় দরকার। থাকবেন না চলে যাবেন? আপনি থাকবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ঘড়ির দিকে তাকায় দেখছেন, ঘড়ির দিকে তাকায় দেখেন 12টা বেজে যাচ্ছে, প্রায় 12টার কাছাকাছি মোনাজাত আছে। আমি জানি আমি যদি মেরাজের ঘটনা সারা রাত বলি ফজরের পরেও আপনারা থাকবেন, এটা আমি জানি। কিন্তু সারা রাত থাকা, অনেক মেহনতি পরিশ্রমী মানুষ, প্রচণ্ড শীতের মধ্যে ক্ষেত খোলায় আপনারা কাজকর্ম করছেন, আবার আগামীকাল মাহফিল হবে। এই জন্য আজকে বাড়িতে যায় অনেকে হয়তো ইনশাল্লাহ এমন ঘুম দিবেন, ফজরের নামাজ করবেন কাজা, আল্লাহ কবে বক্তা এদিকে তোরে করি গরম তেলে ভাজা, কারণ তোর জন্য আমার মুসলিরা নামাজ করছে কাজা। তাহলে আপনারা কি চান আমি পাই আবার সাজা? বল। এই জন্য ফজরের নামাজ। সম্মানিত উপস্থিতি, আমাকে আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাকে কথা বলতে হয় আপনাদের দোয়ার বরকতে, লম্বা লম্বা সময় নিয়ে। এই যে 10টা, 10:15, এখন তো 12টা, মোনাজাত দিলে 12টা পার হয়ে যাবে। এখন বাংলাদেশের আন্তর্জাতিক বক্তা যাদের বিল 1,80,000, কম দিলেই মন বেজার, তারা 40 মিনিট 45 মিনিট। গতকাল আসছিল বক্তা কান্দিতে, গতকাল বক্তা আসছিল 50 না 60,000 দিছে, আধা ঘন্টা কথা বলে বিদায় নিয়ে গেছে। গতকাল খবর নিয়ে দেখেন কি ওয়াজ করছে, আপনার খবর নিন। আমি তো ওয়াজ করলাম, মনে করছে, শুনে দেখেন। আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত রাজশাহী থেকে আপনাদের এখানে আসি, ভাড়াটাও নেই। আলহামদুলিল্লাহ বলেন। এখন কর্তৃপক্ষ কী দিবে না দিবে ওটা আল্লাহ পাক জানে, আর আপনারা জানেন। আমি এখন পর্যন্ত ভাড়াও নেই, আমি আমার টাকা দিয়ে আসছি এই পর্যন্ত। আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। আমি বাজেট করে কন্ট্যাক্ট করে যাই না, আল্লাহ শুকুর। আপনার দোয়া ভারতে বিভিন্ন জায়গায়, ভারতের টাকাও 40,000, 35,000, 50,000 টাকা ভারতেও দেয়। আলহামদুলিল্লাহ বলে, চাইনি না, খুশি ইচ্ছায় দীর্ঘ সময় কথা বলি, আল্লাহ শুকুর। তো আমাকে প্রতিদিন কথা বলতে হয়, এই জন্য আলোচনা লিমিটেড রাখার দরকার, 1 নম্বর। 2 নম্বর হইল আমি আরও আধা ঘন্টা বাড়ায় দিতাম, কিন্তু আগামীকাল আবার মাহফিল আছে। যেহেতু আপনারা মেহনতি কষ্টের মানুষ, আগামীকাল আবার আলহামদুলিল্লাহ হারগুলেরা রঙ্গে বইয়ে দে গারাস, এক একটা ফুলের এক রকম গ্রান। আমি বিভিন্ন মাহফিলে গেলে বিভিন্ন একটা টপিক নিয়ে একটা কথা বলি। যেমন আজকের যে কথা বলছি, জীবনে কোনোদিন শুনছেন নাকি বলেন? শুনছেন কোনোদিন?
আল্লাহ যদি কবুল করে এই মাঠে যদি আগামী বছর আল্লাহ আমাকে আনে, কর্তৃপক্ষের দাওয়াত দিলে কি আপনারা বেজান না খুশি? আল্লাহ যদি কবুল করে কর্তৃপক্ষ যোগাযোগ করলে আসার চেষ্টা করবো, কথা দিলাম যদি হায়াতে বেঁচে থাকি। নতুন কথা আগামী বছর আবার শোনাবো, জিজ্ঞেস করবো যেটা জীবনে কোনোদিন শোনেন নাই, আলহামদুলিল্লাহ বলেন। অনেক কথা আছে কোরআন হাদিসের, যে কথা যেমন 5 জন নবীর চোখের পানির বিনিময়ে 5 ওয়াক্ত নামাজ জীবনে শুনছেন নাকি বলেন? শুনছেন। কিন্তু তো বলা হয় যে বললাম সময় তো বহু সময় পার হয়ে গেছে। আল্লাহ কবুল করলে, আল্লাহ যদি তৌফিক দেয়, ভাগ্যে যদি থাকে লেখা, আবার আগামী বছর হয়তো হবে দেখা। আপনাদের কাছে আমি আবদার করব, এই প্রোগ্রামটা অনেক মেহনত করে কষ্ট করে কর্তৃপক্ষ সাজাইছে আলহামদুলিল্লাহ। যদিও ঘরোয়া পরিবেশে মহিলারা অনেক আছে, হাজার হাজার মহিলা, কিন্তু মহিলাদের ব্যাপারে আলোচনা করা দরকার ছিল। যদি হাতে আমার সময় নেই, তারপরে সামান্য কিছু কথা মাদের ব্যাপারে অবশ্যই বলবো। আর আপনাদের আমি সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা সামনে শোনায় দিব। কেবল প্রথম আসমান থেকে আল্লাহর হাবিব কোন আসমানে গেলেন? দ্বিতীয় আসমানে গেলেন। দেখা হলো কার সাথে? ঈসা এবং ইয়াহিয়া নবীর সাথে, যারা দ্বিতীয় আসমানে আসেন। এরপরে আল্লাহ তৌফিক দিলে আমি বলবো।